ধন্যবাদ জানাই সুমাইয়াকে এবং ধন্যবাদ জানাই আজকে যারা অংশগ্রহণ করছেন আজকের আলোচনায়, বিশেষ করে অডিয়েন্সদেরকে। এবং ধন্যবাদ জানাই আহসানকে যে শত ব্যস্ততার মাঝেও লিঙ্কটা ওপেন করে দিয়েছে যত সময়ের মধ্যে। আহ, আমরা সবাই একটু কংগ্রাচুলেট করি যে আহসানকে, সে একদম ব্র্যান্ড নিউ এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, অর্থাৎ তার 11টা লাইনে সে ডায়মন্ড ক্রিয়েট করেছে। তার মানে আপনাদেরকে আশার আলো জানাচ্ছে বা আশার আলো দেখাচ্ছে যে ডিরেকশন সিস্টেমে কেউ যদি সিরিয়াস হয় এবং সিরিয়াসলি বিজনেসটা করে, তাহলে নিঃসন্দেহে এখানকার ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র। তো আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। অভিনন্দন ব্র্যান্ড নিউ এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি চেষ্টা করেছি আমার গত 7 বছর ডিএক্সএন প্ল্যাটফর্মে যে জার্নি, সে জার্নির যে সামারাইজ বা জার্নিতে যে কাজগুলো আমি করি আপনাদেরকে সেম কাজগুলা আমি বলার জন্য, বা আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আমি চেষ্টা করেছি আপনাদের কাছে প্রেজেন্টেশন করার জন্য, বাড়তি কিছু নাই। অ্যাকচুয়ালি আপনারা দেখেছেন কি জানি না, ডিএক্সএন প্ল্যাটফর্ম বাইরের কোনো লিডারদেরকে খুব বেশি প্রায়োরিটি দেয় না। যেমন অনেক নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি বা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে অনেক ট্রেনাররা বাইরে থেকে এসে কথা বলে, বাট ডিএক্সএন অ্যাকচুয়ালি ঘরের যে লোকগুলো তাদেরকে দিয়ে আসলে চেষ্টা করে ইনফরমেশনগুলো থ্রো করার জন্য। বিকজ ডিএক্সএন ঘরের মানুষ যারা, তারা ঘরের বিষয়গুলো একদম প্রপারলি জানে, বুঝে। তো সো এই জন্য আমি বলবো যে সেটা হচ্ছে যে এই জন্য সেই আপনার আহ, কি বলে খুব সিরিয়াসলি ইয়ে করতে পারে, একদম রিয়েল ইনফরমেশনটুকু আমাদের সামনে তুলে ধরতে পারে। তো চেষ্টা করবো আজকে যে হাউ টু স্টার্ট ডিএক্সএন বিজনেস সিরিয়াসলি। যেহেতু এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে 2017 সালের জুলাইতে যখন ডিএক্সএন এ আমি জয়েন করি, এবং 2017 সালের জুলাইয়ের 18 তারিখ থেকে যেদিন থেকে জয়েন করেছে আজ অবধি কোনো একটা দিন, একটা সেকেন্ড আমি ডিএক্সএন এর বাইরে ছিলাম না। এবং অনেকে তো বিভিন্ন প্রফেশনের ফাঁকে ফাঁকে ডিএক্সএন করে। তখন আমার বয়স ছিল 29 বছর। 29 বছর বয়সে এ, কেন ডিএক্সএন একদম ফুল টাইম পড়াশোনা শেষ করে, অনার্স মাস্টার শেষ করে কেন ডিএক্সএন একদম ফুল টাইম শুরু করেছিলাম, এটার পিছনে সিক্রেট ছিল হাউ টু স্টার্ট ডিএক্সএন বিজনেস সিরিয়াসলি। আমি খুব সিরিয়াসলি এই প্রফেশনটাকে নিয়েছি। দ্যাটস ওয়াই আমি 2 বছরের মধ্যে ডিএক্সএন সিস্টেমে 1 লাখ টাকা ইনকাম নিয়ে, প্যাসিভ ইনকাম নিয়ে আর্লি রিটায়ারমেন্ট লাইফটাকে এনজয় করছি, ভোগ করছি। তো সেই সেম জিনিসগুলাই আপনাদের সাথে আজকে আলোচনা করব। এজন্য তো হাউ টু স্টার্ট ডিএক্সএন বিজনেস সিরিয়াসলি। এখন আসেন, বিজনেস মানে কি, হোয়াট ইজ বিজনেস। আমি যেহেতু বিজনেসের উপর পড়াশোনা করেছি, বিজনেসে কমন একটা বিষয় আমরা সবাই কম বেশি জানি। বিজনেস মানে হচ্ছে ক্রয় এবং বিক্রয়। ক্রয় এবং বিক্রয় যেখানে থাকবে সেটাই ব্যবসা। মানে একজনে কিনবে, একজনে বিক্রি করবে, এবং ক্রয় বিক্রয় যেখানে থাকবে সেখানেই ব্যবসা। এবং এই বিক্রয় নিশ্চিত করার জন্য যত ধরনের অ্যাক্টিভিটি আছে, যত ধরনের কাজ আছে, সবই হচ্ছে মার্কেটিং। যেমন এই যে আমরা আজকে জুমে মিটিং করছি, মিটিং এ প্রেজেন্টেশন করছি, সবই মার্কেটিং পলিসি ওয়ান কাইন্ড অফ। সিম্পলি বোঝার চেষ্টা করতে হবে যে বিজনেসটা করার জন্য। তো আজকে আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই, আজকে কি কি বিষয় আলোচনা থাকতেছে শর্ট নোটে। নাম্বার 1 হচ্ছে নো অ্যাবাউট এ কোম্পানি অ্যান্ড সিস্টেম, মানে কিভাবে আপনি সিরিয়াসলি বিজনেস করতে চাইবেন। আপনার প্রথমে জানা দরকার হচ্ছে কোম্পানি এবং সিস্টেম, বেসিক ইনফরমেশনটা অ্যাবাউট ডিএক্সএন। এখন আপনি বলতে পারেন বেসিকটা জানলে কি হবে, আপনি আপনার কেরিয়ার এখানে তৈরি করবেন কি করবেন না। যেমন গতকালকে একজন আমার ফ্রেন্ড আসছিলেন এখানে, যে ও প্র্যাকটিস করছে অলরেডি গত 7 বছর, আমি প্র্যাকটিসের বাইরে ল প্রফেশনে। তো সে আমাকে জিজ্ঞেস করলো যে কেন, ওয়াই তুমি এখানে কেন, ডিএক্সএন কেন। এই কেনর আনসারটা কিন্তু এখানেই আছে, যে আমি কোম্পানিটাকে দেখেছি, কোম্পানির সিস্টেমটাকে দেখেছি, যেটা আমার কাছে মনে হয়েছে যে এই সিস্টেমটা আমাকে খুব খুব স্মুথলি উইথিন শর্ট টাইমের মধ্যে আর্লি রিটায়ারমেন্ট লাইফে নিয়ে আসবে। আমি আমার যে সময়টাকে আমি এনজয় করতে পারবো, উপভোগ করতে পারবো। আমরা ম্যাঙ্গো পিপল, আমাদের মিডল ক্লাস ফ্যামিলির মানুষ আমরা। তো আমরা এই মিডল ক্লাস ফ্যামিলির জন্য গ্রেট অপরচুনিটি হচ্ছে ডিএক্সএন সিস্টেম। এবং বিলিভ ইন ইউর সেলফ বলতে আমরা কি বুঝি, নিজেকে বিশ্বাস করার বিষয়ে। এবং হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চাচ্ছেন, আপনার কেরিয়ার, প্যাশন, আপনার নেক্সট বিজনেস স্ট্র্যাটেজি, বা উইথিন 5 ইয়ার্স, 2 ইয়ার্স, 3 ইয়ার্স টাইম। সেকেন্ড হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো একটু স্লাইডলি, সেটা হচ্ছে যে সেট ইউর গোল সেট এবং রাইট ডাউন। আমরা একটা গোল সেট করবো এবং সেটা লিখবো। আর লাস্ট হচ্ছে যে নিড টু অ্যাকশন প্ল্যান, অর্থাৎ আমরা
গোল সেট করলাম, সেটাতে আবার অ্যাকশন প্ল্যান, অ্যাকশন মোডে আমাদেরকে নিয়ে যাওয়া। তো সো এই টপিকগুলো নিয়ে আমরা টোটালি আজকে আলোচনা করব। তো চলেন সর্বপ্রথম হিস্ট্রি, ডিএক্সএন। ডিএক্সএন হিস্ট্রি আমরা কম বেশি সবাই জানি, কিন্তু এটা আমাদেরকে জানতে হবে এই কারণে, বিকজ দিস ইজ মাই ফিউচার। ফিউচার যদি বলি কেন, কারণ হচ্ছে আমি কেন ডিএক্সএনটাকে ফুল টাইম কেরিয়ার হিসেবে নিলাম, এটার আনসার কিন্তু এই হিস্ট্রিতে আছে। ফার্স্ট অফ অল হচ্ছে ডিএক্সএন স্টিল নাও, ডিএক্সএন এর সাথে আমরা যারা কাজ করছি, আমাদের সাথে ডিএক্সএন এর সাথে কোনো ধরনের টাকা পয়সার কোনো লেনদেন নাই। একটা মানুষ সে ফ্রি ডিসকাউন্ট কার্ড করতেছে, আর তারপরে তার পছন্দ মতো সে প্রোডাক্ট কিনতেছে, অর্থাৎ তার সাবান দরকার সাবান, টুথপেস্ট দরকার টুথপেস্ট, শ্যাম্পু দরকার শ্যাম্পু, সে কিনতেছে। তাইলে হিস্ট্রি কি, গত 30 বছর 32 বছর ডিএক্সএন, অর্থাৎ এক্সপেনশন, টোটালি গত 32 বছরের মধ্যে 25 বছর ছিল তাদের এক্সপেনশন পিরিয়ড। এক্সপেনশন মানে হচ্ছে আজকে তারা মরক্কো ব্রাঞ্চ ওপেন করছে, ইজিপ্ট ব্রাঞ্চ, এদিক থেকে মানে টোটাল ইউরোপ মার্কেটে বলেন, এদিকে আর্জেন্টিনা, ব্রাজিল, উজবেকিস্তান, নিউ নিউ মার্কেট তারা ওপেন করেছে গত 25 বছর। এবং লাস্ট 15 ইয়ার্স, আগামী 15 বছর তাদের টার্গেট হচ্ছে ছোট বড় বিভিন্ন দেশে তাদের ফ্যাক্টরি ডেভেলপ করা। তারই ধারাবাহিকতা স্টিল নাও 20টা তাদের ফ্যাক্টরি আছে, 20টা 20 ফ্যাক্টরি স্টিল নাও তাদের আছে। এখন এই যে 20টা দেশে ফ্যাক্টরি আছে তাদের, একটু খেয়াল করে দেখেন তো, এই 20টা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে ডিএক্সএন স্টিল নাও নিয়ার অ্যাবাউট এখন প্রায় 400-এর কাছাকাছি নিয়ার অ্যাবাউট তাদের প্রোডাক্ট অলরেডি তাদের আছে। এবং প্রায় 3টা রিসার্চ ফার্ম আছে, 3টা রিসার্চ ফার্ম হচ্ছে চায়না, মালয়েশিয়া এবং হচ্ছে ইন্ডিয়া। রিসার্চ ফার্ম বলতে গেলে যেখানে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এ যে নতুন নতুন প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, এই প্রোডাক্টগুলো ওখানে রিসার্চ হচ্ছে। ধরেন মিনিমাম ধরেন 50, 100, 200 প্রোডাক্টের পাইলট প্রজেক্ট চলতেছে, সেখান থেকে দেখাচ্ছে ফাইনালি রিচ উইনিং করে, অথবা 50টা 100টার ভিতর থেকে দেখাচ্ছে হয়তো 2টা বা 3টা, 4টা 5টা এরকম করে আহ, শেষ পর্যন্ত করে আসে। তো এই এবং লাস্ট হচ্ছে ডিএক্সএন 2000, গত বছর ডিএক্সএন অলরেডি প্রায় আপনার এই বছর, এই বছরই তো মনে হয় ডিএক্সএন অলরেডি আপনার ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে দিকে, এপ্রিল 28 তারিখ আপনার ইয়ে করলো, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে যে আইপিও লঞ্চিং করলো। আইপিও লঞ্চিং মিনস হচ্ছে তারা এখন পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানির একটা ফিউচার কি আপনারা জানেন কিনা, যে পাবলিক লিমিটেড কোম্পানি হলে সেখানে অ্যাকচুয়ালি কোম্পানি একক নিজস্বতা কিছু থাকে না, সেখানে ব্যাংক থাকে। মালয়েশিয়ার প্রায় 4টা প্রথম শ্রেণীর ব্যাংক, মালয়েশিয়ার প্রায় প্রথম শ্রেণীর প্রায় 4টা ব্যাংক। তারপর দেখা যাচ্ছে আপনার আমার কথা কি ভেঙে ভেঙে আসতেছে নাকি? কথা পরিষ্কার শোনা যাচ্ছে? একটু কমেন্ট কমেন্ট এটা সেকশন। ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। ওকে ওকে। তো সো 4টা ব্যাংক, তারপর দেখাচ্ছে এখানে তাহলে ব্যাংকিং সেক্টর জড়িত, তারপর দেখাচ্ছে গভর্নমেন্টের একটা পার্ট জড়িত, যেহেতু এটা ইন্টারন্যাশনালি আইপিও লঞ্চ করেছে, শেয়ার মার্কেটে আসছে, তাহলে গভর্নমেন্টের একটা পার্ট, কোম্পানি একটা পার্ট, এবং ব্যাংকিং সেক্টর, তার মানে 3টা ম্যানেজমেন্ট পার্ট কিন্তু এখন ডিএক্সএন এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে বোঝা যাচ্ছে রিয়েকশন সাস্টেনেবিলিটি কত স্ট্রং ক্যারিয়ার। আবার আমরা যদি আরেকটু স্টাডি করি, দেখাচ্ছে রিয়েকশন বাংলাদেশে যদি হিসাব করে দেখি, বাংলাদেশি স্টিল নাও 2001 সাল থেকে আজ অব্দি কন্টিনিউ, আগামী বছর আগামী বছর ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল যে কোনো সময় দেখাচ্ছে আমরা বড় একটা ইভেন্ট করতে যাচ্ছি, যেখানে হয়তো 5-10 হাজার মানুষ একসাথে হবে। সেখানে আমরা ইউনিভার্সিটি করব, 22 বছর 23 বছর ইউনিভার্সিটি বাংলাদেশের জন্য, এটা একটা বিশাল মেসেজ বাংলাদেশ মার্কেটের জন্য। কারণ হিস্ট্রি বলছে বাংলাদেশে অনেক কোম্পানি আসছে গেছে, কন্টিনিউ করতে পারেনি, এবং অনেক ক্লেম মার্কেটে। তো সো এই যে অনেক ধরনের ক্লেমের ভিতরেও কিন্তু ডিএক্সএন একদম নিরবিচ্ছিন্নভাবে বিজনেস করছে বাংলাদেশ মার্কেটে। ইট ইজ এ সত্যিকার অর্থে ঈর্ষণীয় একটা বিষয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 20টা ফ্যাক্টরির মধ্যে বাংলাদেশে অন্তত একটা ফ্যাক্টরি রান হয়েছে, যেখানে অলরেডি প্রোডাকশন শুরু হয়েছে। আপনারা অলরেডি আমরা প্রতিনিয়ত নিচ্ছি, সে হচ্ছে লিনজি ব্ল্যাক কফি, কোকোজি, এবং আপকামিং অনেকগুলো প্রোডাক্ট আছে, লিনজি 3-in-1 কফি, কর্ডিসেপ কফি, লেমন জি, অনেক স্প্রিনার সিরিয়াল, কর্ডিসেপ সিরিয়াল, বিটা ক্যাফে, ইউ ক্যাফে, লট অফ প্রোডাক্ট। এবং কসমেটিক সিরিজের জন্য অলরেডি আরেকটা বিল্ডিং তৈরি হচ্ছে, যেখানে কসমেটিক্স, টুথপেস্ট, সাবান, ফেস ওয়াশ, এই জাতীয় ম্যাসেজ অয়েল, এই ধরনের প্রোডাক্টগুলো ওখানে ম্যানুফ্যাকচারিং হবে। তার মানে বাংলাদেশের অ্যাকচুয়ালি বাংলাদেশ মার্কেটে এই যে প্রোডাক্টগুলো বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, এতে করে দেখা যাচ্ছে আমাদের প্রোডাক্টের যে সাপ্লাই চেইন,
সাপ্লাই চেইনটা আমাদের একুরেট থাকবে। সাপ্লাই চেইন একুরেট থাকলে বিজনেস অটোমেটিক্যালি, আমরা অতীতে যে গত 7 বছর অভিজ্ঞতায় যেটা দেখেছি সেটা হচ্ছে যে আপনার ইয়ে করেছে, সেটা কি বলে, মার্কেটে দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট খুব হিট করতেছে, সেটা দেখা যাচ্ছে সাপ্লাই ইনপুট করে যখন নিয়ে আসে তখন দেখা যাচ্ছে ওই প্রোডাক্টের ক্রাইসিস তৈরি হয়। এই জায়গাগুলো কিন্তু আমাদের আর থাকতেছে না। সেকেন্ড হচ্ছে প্রোডাক্টের সাপ্লাই চেইন যখন, এবং বাংলাদেশে অলরেডি ওএমআই, যে ওএম প্রোডাক্ট মানে থার্ড পার্টি দিয়ে আমরা প্রোডাক্টগুলো বানাচ্ছি। যেমন আজকে প্রায় 10টা প্রোডাক্ট, হেয়ার অয়েল থেকে শুরু করে হ্যান্ডমেড সাবান, ফেস ওয়াশ, বডি, মানে অনেকগুলা প্রোডাক্ট এখন থার্ড পার্টি, অর্থাৎ আমাদের নিজস্ব ব্র্যান্ড, জাস্ট আমরা ওখান থেকে ওদের ফ্যাক্টরি থেকে বানাচ্ছি। তার মানে এখানে একটা শক্তি কাজ করছে। তো সো এই হিস্ট্রিটা, একটা জিনিস স্মুথ বোঝা যাচ্ছে যে ডিএক্সএন গত 22 বছর এবং সারা ওয়ার্ল্ডে 32 বছরের রেকর্ড তৈরি করেছে, সারা ওয়ার্ল্ডে এক্সাম্পল তৈরি করতে। অনেক প্রবাসীরা বাংলাদেশের বাইরে তারা কাজ করে আজকে বাংলাদেশের অল্প বয়সে রিটায়ারমেন্ট লাইফ লিড করতেছে, তাদের ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছে। তারা বাংলাদেশে আপনার কি করতেছে, বাংলাদেশে কাজ করতে পারতেছে। ইট ইজ এ গ্রেট অপরচুনিটি। তো সো হোয়াই ডিএক্সএন, আমি কেন ডিএক্সএন চুজ করলাম, এই বিষয়টাও আসবে আজকে আলোচনা থেকে। তার মানে এখন বাংলাদেশে স্টিল নাও প্রায় নিয়ার অ্যাবাউট 110টার মতো সার্ভিস সেন্টার অলরেডি আছে। 110টা সার্ভিস সেন্টার মানে হচ্ছে যত বেশি সার্ভিস সেন্টার ওপেন হচ্ছে তত বেশি আমাদের একদম কাছাকাছি, আমাদের কাছাকাছি প্রোডাক্ট পৌঁছে যাচ্ছে। কাছাকাছি যখন প্রোডাক্ট পৌঁছে যাচ্ছে ওখান থেকে আস্তে আস্তে ডিসেন্ট্রালাইজ হবে, কারণ যেখানে স্টক পয়েন্ট আছে দেখেন ওখানে কিন্তু বিজনেসটা আস্তে আস্তে গ্রো করছে, কাস্টমার ওখান থেকে বারবার বেনিফিটেড হচ্ছে। তো সো ডিএক্সএন হিস্ট্রি, ইট ইজ এ ফ্যান্টাস্টিক হিস্ট্রি। তো এখন এখন আমাদেরকে করণীয় কি, আমাদের এই যে কিভাবে আমরা ডিএক্সএনের জায়গায় ঠিক আছে, সবকিছু ঠিক আছে, এখন আমাদের করণীয় কি বা আমরা কি করব? আমাদের করণীয় যেটা, আমাদের করণীয় হচ্ছে আজকে যে আমরা যে মিটিং এ যারা অংশগ্রহণ করেছি, আমি আমার বক্তব্যটা একদম পরিষ্কার বলতে চাই, আপনি শুধু কানে শোনার জন্য ডিএক্সএন এ আজকে ট্রেনিংটা করিয়েন না। কারণ ট্রেনিং আপনি সারা দিন করলেন, এটাকে ইমপ্লিমেন্ট না করার জন্য, যদি ইমপ্লিমেন্ট করার মোড যদি না থাকে, মানে এটাকে প্রয়োগের মোড যদি না থাকে, তাহলে ওই সাপ্লাই বা ওই ট্রেনিং আপনার খুব একটা বেশি কাজে লাগবে না। তো সো ডিএক্সএন আজকে তাহলে এখানে অনেক ইনফরমেশন আমি দিয়েছি আপনাদের কাছে। তাহলে আজকে আমাদেরকে একটু বোঝা দরকার, সেটা হচ্ছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, আই মিন 2025 সালে আমরা কি করব। যেমন অলরেডি 2024-এর লাস্ট মোমেন্টে আমি ওয়েট করছি, একদম লাস্ট মোমেন্টে, আই মিন আজকে 27 তারিখ, ক্লোজিং, ক্লোজিং খুব নিকটে। তো 25-এর সূর্য উদিত হবে 2-4 দিন পরে। তো তাহলে এখন আহ, তাহলে এখন করণীয় কি? মানে এই 25-এ আপনি কি করতে চাচ্ছেন, আসলে আপনি কি চান, এটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। আমি কি চাই, আপনার নিজেকে প্রশ্ন করেন, আমি কি চাই, হোয়াট ডু ইউ ওয়ান্ট। কি পেতে চান আমি জানি না, আপনি বলেন। আপনি কি হতে চান সেটাও আপনি বলেন। কি করতে চান সেটাও আপনি বলেন। পরিবারকে কি কি দিতে চান সেটাও আপনি বলেন। আপনি বলেন, আমার এই আনসারগুলো প্রয়োজন, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে নিজেকে রাতের বেলা ঘুমানোর আগে জিজ্ঞেস করবেন এই আনসারগুলা আমার কাছে আছে কিনা, বা আমি অ্যাকচুয়ালি কি চাই। এবং আমি আরো সামাজিকভাবে, সামাজিক কাজে নিয়োজিত করতে চান কিনা। সমাজে অনেক মানুষ আছে যাদের পকেটে পয়সা নাই, বাড়িতে গেলে, গ্রামে গেলে দেখা যায় অনেকে শীতের জামা কাপড় নাই, অনেকে পয়সার জন্য পড়তে পারছে না। আপনি কি এদের জন্য কিছু করার ইচ্ছা আছে, আগ্রহ আছে? মসজিদ মুক্ত মন্দিরে গেলে আপনার জন্য কি দান খয়রাত করার ইচ্ছা জাগে? আপনি জাকাত দিতে চান? আহ সর্বোপরি কেমন লাইফস্টাইল চান, একটু কল্পনা করুন এবং কাগজে লিখুন এবং বলুন এটা আমার কিভাবে সম্ভব, কোন ওয়েতে সম্ভব। তো এখানে আমি আপনাদের কাছে কিছু কোশ্চেন দিছি, আমি বলছি যে আপনি কি চান, কি পেতে চান, কি হতে চান, কি করতে চান, পরিবারকে কি কি দিতে চান, এবং সামাজিক কি দায়বদ্ধতা আপনি মেনটেন করতে চান। আমরা ম্যাঙ্গো পিপল, আম জনতা মানুষদের জন্য এই জিনিসগুলো খুব জানা দরকার, বোঝা দরকার। সেকেন্ড, এই যে আমি কেন তাহলে ডিএক্সএন এ নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হচ্ছে ইনকামটাকে আমি আনলিমিটেড করতে চাই। বিকজ আমি যখন আপনাদের সাথে শেয়ার করি যে কলেজ লাইফেও ছিলাম, ইউনিভার্সিটি লাইফেও ছিলাম, আমার একটু পছন্দের জিনিসগুলো আমি কখনো রেখে আসতাম না। মানে সেটা জামা কাপড় হোক, যে কোনো একটা জিনিস হোক, পছন্দের জিনিসটা সবসময় আমার 2 টাকা বেশি হোক, 3 টাকা বেশি হোক, ডাজেন্ট ম্যাটার। আমি ইভেন তো গোল্ডের ক্ষেত্রেও তাই, যে একটা গোল্ড দেখাচ্ছে আমি 10,000 টাকা বেশি দিয়ে কিনতেছি, কিন্তু আমি জানি সে 10,000 টাকা বেশি, কিন্তু এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি নিয়ে আসবো। দিস ইজ মাই ফিলোসফি, এটা আমার ব্যক্তিগত, আমি সবার সাথে মিশতে হবে এমন কোনো কথা নাই।
কিন্তু এই আনলিমিটেড ইনকামের পিছনে একটা কারণ, এই জন্য আমি জব সেক্টরে না গিয়ে ল প্রফেশনে ঢুকলাম এই কারণে, বিকজ দিস ইজ মাই প্রফেশন, এবং সেখান থেকে আমি আনলিমিটেড পয়সা আর্ন করতে পারবো পরিশ্রম কাজের মাধ্যমে, এটাই স্বাভাবিক। তো সেখান থেকে আবার ডিএক্সএন এ কনভার্ট করলাম, বিকজ ইট ইজ এ টিম ওয়ার্ক, এখানে আমি আনলিমিটেড ইনকাম এস্টাবলিশ করতে পারবো খুব অল্প সময়ের মধ্যে। এবং সেটা হচ্ছে যে প্যাসিভ ইনকাম হবে, সেটা আর্লি রিটায়ারমেন্ট টাইম দিবে আমাকে। 30 বছর ঘড়ি ধরে কাজ না করে 3 বছরের মধ্যে আমি সেটা পেতে পারি। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। বলে কেন 3 বছরে, কেন 30 বছরে? যেমন একটা ক্যালকুলেশন ডিএক্সএন বিজনেস করতে এসে প্রথমে আমি করেছি, সেটা হচ্ছে আমি যদি প্রতিদিন 10 ঘন্টা পরিশ্রম করি, মাসে 30 দিনে 300 ঘন্টা, ইন্টু 30 বছর কাজ করি, তাহলে দেখা যাচ্ছে হয়তো সর্বোচ্চ গেলে আমি 1,08 ঘন্টা আমি কাজ করতে পারবো। তাহলে এই 1,08 ঘন্টা কাজের রেজাল্ট হচ্ছে আমি হয়তো মাস শেষে, বছর শেষে একটা অ্যামাউন্ট বা একটা ইনকামে দাঁড় করাইলাম। কিন্তু অ্যাকচুয়ালি দেখেন তো, 30 বছর যেমন কিন্তু আমার সময় কিন্তু আমার চলে গেছে। লাইফটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আইসক্রিমের মতো। আপনি যদি বলেন একটা আইসক্রিম নিয়ে হাতের মধ্যে বসে থাকেন এবং বলেন আইসক্রিম তুমি কত সুন্দর দেখতে, কত সুন্দর কালারফুল, কত টেস্টি, আপনি বলতে থাকেন, দেখবেন আইসক্রিম গলতে আছে, একসময় কাঠিটা আপনার সাথে থাকবে। আমাদের টাইম ফ্রেমটা অনেকটা বাউন্ডারি। আপনি আপনি যদি কথার কথা একটা চিন্তা করেন, একটু চিন্তা করে দেখেন যে যদি আপনাকে যদি একটা 50 দিন সময় দেওয়া হয় বা 100 দিন সময় দেওয়া হয়, ওই 100 দিন সময় থেকে প্রত্যেকটা দিন যদি মাইনাস করা হয়, তাহলে দিন যতই কমতেছে, আমার বলেন আপনার বলেন সবার জন্য টাইম কমতেছে। তাহলে এই সময়ের মধ্যে আপনার জন্য সবকিছু উন্মুক্ত ওপেন। আপনি কতটুকু ঘুরবেন, কতটুকু বিচরণ করবেন, সেটা সবকিছু ডিপেন্ড করছে আপনার উপর। এই জন্য আমি আগের কোশ্চেনটা করলাম যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি, আজকে রাতে জিজ্ঞেস করবেন নিজেকে আপনি কি চান অ্যাকচুয়ালি। তো সো তো সো আপনি আমি আনলিমিটেড ইনকামটা আসছি। সেকেন্ড থিং হচ্ছে আনলিমিটেড ইনকাম থাকলে এবং প্যাসিভ ইনকাম থাকলে একটা জিনিস হবে, যেমন আমি যদি এখানে 5 লাখ টাকা ইনকাম করি, আমি চাইলে এখানে 50 লাখ করতে পারবো। 50 লাখ ইনকাম করলে 1 কোটি টাকা আয় করতে পারবো, বিকজ ইনকাম আনলিমিটেড, মার্কেট আনলিমিটেড, বিকজ ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। সারা পৃথিবীর 200 কান্ট্রিতে ডিএক্সএন এর সাথে বিজনেস অফারেট হচ্ছে। তাহলে প্যাসিভ ইনকাম হলে কি হবে? প্যাসিভ ইনকাম হলে যেমন একটা বিল্ডিং তৈরি করলে একবার, যদি ওই ফ্যামিলি নাও থাকে কিন্তু তার নেক্সট জেনারেশন কিন্তু ভোগ করে। এক্স্যাক্টলি একটা বই রবীন্দ্রনাথ লিখে গিয়েছে অনেক আগে, কিন্তু বই কিন্তু রয়্যালিটি যেটা, সেটা কিন্তু তার ফ্যামিলি এখনো ভোগ করছে। দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। তার মানে এখানে একটা ইনকাম আপনি দাঁড় করাচ্ছেন। তাহলে এটাকে কতটুকু যত্ন করে একটা বাচ্চা ছেলে যখন 6 মাস, এক 6 মাস না, যেদিন জন্মগ্রহণ করে, আপনি দেখেন তো প্রত্যেকটা বাচ্চাকে, যারা বাবা আছে মা আছে তারা জানে যে কতটুকু টেক কেয়ার করতে হয়, মানে কতটুকু চোখে চোখে রাখতে হয়। এবং এটা প্রায় 16 17 বছর, 18 বছর, 20 বছর পর্যন্ত আমাদেরকে বিভিন্ন স্টেজে বিভিন্ন ধরনের রোল প্লে করতে হয়। 18 বছর পরে, 20 বছর পর একটা ছেলে, আপনি একটু খেয়াল করে দেখেন, 18 বছর 20 বছরের যে ছেলে, সে তার বাবাকে অ্যাফোর্ড দিতে পারবে কিনা অ্যাকচুয়ালি আমার জানা নাই, বা অনেক সময় সেটা হয়ে ওঠে না। কিন্তু ডিএক্সএন এর যে আইডিটা, এই আইডিটা কিছু ওয়ান কাইন্ড অফ সেম একটা অ্যাজ এ সন্তানের মতো যদি আপনি লালন করেন এবং অ্যাজ এ সন্তান মনে করেন, এটাকে যদি সর্বোচ্চটুকু সাপোর্ট দেন, এটাকে ডেভেলপ করার জন্য এটাকে নিয়ে একটু ভাবেন, এটাকে নিয়ে যদি প্রতিদিন একটু একটু করে আপনি যদি একটু চিন্তা করেন, তাহলে কিন্তু এই জায়গাটা থেকে এই ইনকামটা তৈরি হবে। এবং এই ইনকামটা আপনাকে এস্টাবলিশ করতে হবে, বিকজ ইট ইজ এ ইউর, এটা ইউর আইডি এবং এটা আপনার আইডেন্টিটি। এই যে ক্রাউন অ্যাম্বাসেডর, আপনি ক্রাউন অ্যাম্বাসেডর। আজকে এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড আহসানকে বলছি, আমরা আহসানকে ওর কাজের স্বীকৃতি দিচ্ছি আমরা। ওর কাজের মানে কাজের ইয়ে আপনাদের ওর সামনে তুলে ধরতেছি যে তুমি এটা পেরেছো। আপনারটাও ঠিক সেম, আপনাকে এই কাজের অর্জন, এই সম্ভাবনা, অবস্থান সবকিছুই কিন্তু আপনাকে ভোগ করতে হবে। দিস ইজ মেইন পয়েন্ট অফ ভিউ। তো তাহলে আমি কেন প্যাসিভ ইনকাম? প্যাসিভ ইনকাম হচ্ছে আমার জন্য আর্লি রিটায়ারমেন্ট অপশনটা জড়িত। বিকজ দেখেন, বিকজ দেখেন আমাদের দেশে কয়জন লোক আছে গভর্নমেন্ট জব? 14 লাখ এমপ্লয়ার আছে গভর্নমেন্ট। গভর্নমেন্ট এমপ্লয়ারের মধ্যে সবাই কিন্তু আপনার ইয়ে পায় না, পেনশন পায় না। তো পেনশন যে পায় না সবাই, এই পেনশন সবাই পায় না। এই জায়গাটাতে দেখা যাচ্ছে আমরা যারা প্রাইভেট সেক্টরে আছি, আদার্স প্রফেশনে আছি, বিজনেস আছে, আমাদের কিন্তু পেনশন নাই। তো সো আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি হচ্ছে প্যাসিভ ইনকাম পেনশন লাইফ। কারণ আজকে আমি আপনাদের সামনে দেখেন কথা বলছি,
আমার সাথে প্রায় পৃথিবীর 1,20,000 কাস্টমার আছে, 1,20,000 কাস্টমার 138টা কান্ট্রিতে। আমিও আপনাদের মতো সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ এই সিস্টেমটা আমার ভালো লেগেছিল, হৃদয়ে ধারণ করেছিলাম, এই জন্য খুব সিরিয়াসলি কাজ শুরু করেছি। প্রতিদিন দেখা যাচ্ছে 9টা 5টার হিসাব করা হয় নাই, কত ঘন্টা সময় দিয়েছি নিজেও জানি না। দেখা যাচ্ছে সকাল 10টায় শুরু করেছি, 8টায় শুরু করেছি, রাতে 3টা 4টা 5টা পর্যন্ত কাজ করেছি। যেমন সৌদি আরব মার্কেট তৈরি হয় রাত 12টার পরে, ইউরোপ মার্কেট তৈরি হয় প্রায় দেখা যাচ্ছে 2টার পরে, 3টার পরে, 4টার পরে। এমন এমন অনেক দিন গেছে যে দেখা যাচ্ছে ডাইনিং টেবিলে বসে বসে কথা বলতেছি, সেখানে ঘুমিয়ে পড়েছি। ফজরের সময় দেখা যাচ্ছে বাসার নামাজ পড়তে উঠছে, দেখা যাচ্ছে আমি ঘুমাচ্ছি। তো সো কেন? বিকজ এটাকে ওই যে বললাম না, একটা বাচ্চাকে যেভাবে লালন করতে হয়, আপনি যদি এভাবে করে ধারণ করে লালন করে যদি জাস্ট 2টা বছর 3টা বছর সময় দেন এবং প্রত্যেকটা দিন সময় দেন, দেখবেন এই জিনিসটা, এই আইডিটা আপনাকে একটা প্যাসিভ ইনকাম দিবে। প্যাসিভ ইনকাম কোত্থেকে আসতেছে? এই 1,20,000 মানুষের ভিতরে আমি কিছু মানুষকে শিখিয়েছি কিভাবে নেটওয়ার্কিং করা যায়, কিভাবে প্রোডাক্ট ইউজিং করা যায়, কিভাবে প্রোডাক্ট ইউজ করতে হয়, অফিসগুলো চিনিয়েছি, বিভিন্ন দেশে অফিসগুলোতে তাদেরকে ভিজিট করেছি, চিনাইছি, ও ভিডিও কলে কথা বলেছি। এই ছোট ছোট কাজগুলো করতে করতে এবং ওয়ান বাই ওয়ান রাতের পর রাত কথা বলেছি, জানার চেষ্টা করছি তুমি কেন ডিএক্সএন করবা। আমি অনেক প্রবাসী ভাইদেরকে জিজ্ঞেস করেছি যে কত বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, আচ্ছা বলেন তো 20 বছর হয়ে গেছে, এখন বাংলাদেশে ফিরে আসলে আপনি কি কি নিয়ে আসবেন? বলে কিছুই তো নিয়ে আসতে পারবো না, ইনকাম তো নাই, বাংলাদেশে গিয়ে কিছু না কিছু করতে হবে। তো আমি বললাম যে এক কাজ করেন, আপনি আগামী 2-4 বছর আপনি আপনার যে কাজ আছে কাজের পাশাপাশি করেন, এবং সিরিয়াসলি যদি করেন 2 বছরের মধ্যে যদি মাসে 1 লাখ টাকা ইনকাম এস্টাবলিশ করে ফেলেন, বাংলাদেশে আসলে আপনি বেকার থাকা লাগবে না। এই মেসেজগুলো তাদেরকে দিয়েছি। এগুলো দিতে দিতে এক সময় কিছু কিছু ব্যক্তি শুনেছে, কিছু কিছু ব্যক্তি বুঝেছে, কিছু কিছু ব্যক্তি অ্যাপ্লাই করেছে। ইন দি মেন টাইম দেখা যাচ্ছে তারা আজকে কিন্তু সফল। অনেকে কিন্তু সিরিয়াসলি নিয়েছে, সিরিয়াসলি সে সফল। অনেকে লাইটলি নিয়েছে, সেই লাইটলি এখনো পর্যন্ত সে আস্তে আস্তে করে আগাচ্ছে। তো সো এই আর্লি রিটায়ারমেন্ট যদি নিতে চান, তা আমার জন্য আর্লি রিটায়ারমেন্টের জন্য দরকার ছিল, কারণ হচ্ছে আমি চাইছি যে একটু ফ্রি হই, একটু ফ্রি ম্যান হই। ডক্টর লিম দেখবেন, কোম্পানি যিনি ফাউন্ডার, ওনার একটা মেসেজ খুব আমার কাছে দাগ কেটেছে, যে আপনি ক্রাউন ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসেডর, স্টার ডায়মন্ড, আমি এত কিছু বলতে চাই না, আমি বলতে চাই যে এন্ড অফ দ্য ডে আপনি ফ্রি ম্যান। আপনাকে ফ্রি ম্যান হতে হবে, মানে কি? আপনি যখন মন চায়, যখন যে দেশে মন চায় সে দেশে ট্রাভেল করবেন, ইনকাম আপনার বন্ধ হবে না। এবং আপনি এই যে যখন যে দেশে যাবেন সেটার জন্য সময় দরকার, সময় আপনার কাছে থাকবে। দিস ইজ কল ফ্রি ম্যান। আপনি কি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের একটা অপশন বলি, যেমন আপনি যদি রেস্টুরেন্টে গিয়ে হাতের ডান পাশে থাকে ফ্রাইস, বাম পাশে থাকে মেনু। আপনি যদি মেনু চেক করে আপনার যা খেতে ইচ্ছে করছে আপনি যদি তাই অর্ডার করতে পারেন, তাই বুঝতে পারবেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আপনি এখন এই মুহূর্তে মন চাচ্ছে সিঙ্গাপুর চলে যেতে, আপনি টিকিট কেটে আজকে দিনের মধ্যে যত টাকাই হোক না কেন আপনি চলে গেলেন, এবং যতক্ষণ না ইচ্ছা ততক্ষণ পর্যন্ত সে ফিরে আসলেন। এটা হচ্ছে টাইম ফ্রিডম। তো সো মানি ফ্রিডম, টাইম ফ্রিডম। মানি ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি মার্কেটে শপিং সেন্টারে গেছেন, কোনো বাজেট নাই, আপনার যা যা পছন্দ হয়েছে প্যাক করছেন নিয়ে আসছেন, দিস ইজ কল ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তো সো অপশনগুলো আপনাদের সামনে ওপেন। তো সো আর্লি রিটায়ারমেন্ট যারা করতে চান জাস্ট অনলি 2 ইয়ার্স বা 3 ইয়ার্স এর মধ্যে, তাইলে আপনার বয়স যদি 25 হয় তার সাথে 3 বছর যোগ করেন। আপনার বয়স যদি 30 বছর হয় তার সাথে 3 বছর যোগ করেন। আপনার বয়স যদি 40 বছর হয় তার সাথে 3 বছর যোগ করেন। আপনার বয়স 50 বছর হয় তার সাথে 3 বছর যোগ করেন। জাস্ট অনলি 1000 ডে নন স্টপ কন্টিনিউ, দিস ইজ ইউর জব। জব রেসপন্সিবিলিটি নিয়ে আপনি কাজ করেন, আপনার জন্য আর্লি রিটায়ারমেন্ট ধরা দিবে। তো সো এরপরে আহ এরপরে যেটা হচ্ছে ট্রাভেলিং। আপনি সারা পৃথিবীর উন্মুক্ত, আপনি জানেন কিনা জানি না। আজকে আহসানের যে পজিশন, এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, সে যদি বলে যে আমি ইউরোপে চলে যেতে চাই যে কোনো দেশে, আজকে তাকে ইতালি ইনভাইটেশন দিবে, আজকে পোল্যান্ড ইনভাইটেশন দিবে। যতগুলো দেশ, যতগুলো দেশ আছে, নেদারল্যান্ড বলেন, এদিক থেকে যতগুলো দেশ, স্লোভাকিয়া থেকে শুরু করে যতগুলো দেশ আছে সবগুলো দেশে সে আপনার সে এনি টাইম সে ইনভাইটেশন লেটার নিয়ে যেতে পারবে। তো সো ইট ইজ এ গ্রেট অপরচুনিটি, বিকজ তার যে পজিশন, তার যে ইনকাম লেভেল, কোম্পানি কখনোই সে মানে আমরা দেখুন কেন কেন বলছি আমি ওর যে ক্রাউন ডায়মন্ড পজিশনটা একটু ইউনিক পজিশন। বিকজ একটা ক্রাউন ডায়মন্ড যখন হয় তার একটা লেভেল তৈরি হয়। এখন আমরা বিভিন্ন দেশে ফরেন, বিশেষ করে বিভিন্ন দেশে যখন আমরা বাংলাদেশিরা কাজ করতে যাই, আমরা এজ লেবার মার্কেট হিসেবে যাই। এখন এই লেবার মার্কেটে যখন আমরা কাজ করতে যাই, অ্যাকচুয়ালি আমাদের আইডেন্টিটি থাকে কি, আমরা একজন ওয়ার্কার হিসেবে। কিন্তু যখন আমরা বিজনেস ভিসা নিয়ে যাব কিংবা আমরা ট্যুর করতে যাব, ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট ওয়ে।
তো সো এই জন্য আপনাদেরকে বিজনেসম্যান হওয়ার জন্য ডিএক্সএন ইজ এ গ্রেট অপরচুনিটি, যে আপনি ইন্টারন্যাশনালি বিজনেসটা রান করতে পারবেন, ট্রাভেলিং করতে পারবেন, বিভিন্ন দেশে মানুষদের সাথে একসাথে বসে একই রেস্টুরেন্টে খাবেন। অ্যাজ অ্যাজ এ আপনি নট এ ওয়ার্কার, আপনি একজন বিজনেসম্যান। তো সো আমার ডিএক্সএন চুজ করার পিছনে ছিল নাম্বার ওয়ান কারণ হচ্ছে আনলিমিটেড ইনকাম। কারণ এই আনলিমিটেড ইনকামটা হচ্ছে আমি আমার ফ্যামিলি, রিলেটিভ সার্কেল, ডোনেশন বলেন, সোশ্যাল রেসপন্সিবিলিটি বলেন, সব কিছু আমি কিন্তু আনলিমিটেড ইনকাম থেকে করা সম্ভব, পসিবল, নাম্বার ওয়ান। এবং আমার পছন্দের জিনিসগুলো কেনাকাটা থেকে শুরু করে সবকিছু। আর সেকেন্ড হচ্ছে প্যাসিভ ইনকাম, হচ্ছে আমাকে সিকিউরিটি দিবে, যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং আপনার টাইম ফ্রিডমের। আর থার্ড হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট করলে আমার কাছে সময় থাকবে প্রচুর, আমি লাইফটাকে এনজয় করতে পারবো। মনে রাখবেন একটা জিনিস, একটা লাইন আমি পড়েছিলাম আমার জীবনে, টার্নিং পয়েন্ট বলি সেটা, যে লোকটা যত অল্প টাকা আয় করছে সে সবচেয়ে বেশি ব্যস্ত এবং সবচেয়ে বেশি পরিশ্রম করছে। দিন মজুরের কথা চিন্তা করেন, রিক্সার ড্রাইভারের কথা চিন্তা করেন, যারা কনস্ট্রাকশনে কাজ করে দেখেন, অ্যাকচুয়ালি প্রচুর টাইম তারা দিচ্ছে এবং প্রচুর কষ্ট করছে, কিন্তু দিন শেষে ইনকাম কম। আরেকটু যদি সামনে আগাই, ডেলি ওয়ার্কার যারা বা উইকলি ওয়ার্কার যারা বা মান্থলি স্যালারিতে যারা কাজ করছে তাদের অবস্থা দেখেন। অ্যাকচুয়ালি যারা মিলিনিয়ার বিলিনিয়ার, অ্যাকচুয়ালি তাদের সবাইকে দেখেন বেশিরভাগ হচ্ছে ফ্রিম্যান, বিকজ তারা একটা সিস্টেম ডেভেলপ করছে। তা আপনি কি সিস্টেম ডেভেলপ করতে চান? কমেন্টে জানতে চাই, আপনাকে সিস্টেম ডেভেলপ করছেন? অর্থাৎ টাকা আপনি টাকার পিছনে দৌড়াবেন, না টাকা আপনার পিছনে দৌড়াবে? সিস্টেম, সিস্টেম ইজ ইম্পর্টেন্ট। 100 টাকা দিয়ে বা 300 টাকা দিয়ে এখন আম পাওয়া যাবে মার্কেটে, আপনি এখনো আম পাবেন, 12 মাসিক যে আমগুলা 300 টাকা দিলে হয়তো কেজি কিনতে পারবেন। কিন্তু আপনি যদি এক অ্যাকচুয়ালি একটা আম গাছ লাগান, 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে একটা আম গাছ লাগান, ভালো জাতের আম, আপনি কিন্তু 2-3 বছর নার্সিং করলে কিন্তু ভালোই আম পাবেন সেখান থেকে। সেখান থেকে আপনি কাউকে সদগায় জারিয়ে দিতে পারবেন, ফ্যামিলি, রিলেটিভদেরকে সার্ভিস দিতে পারবেন, অনেক মানুষকে খাওয়াইতে পারবেন। তো সো সিস্টেম ডেভেলপ করতে পারবেন, তাহলে ডিএক্সএন ইজ এ রিয়েল সিস্টেম। আমি যে হিস্ট্রি বললাম তাতে বোঝা যাচ্ছে ডিএক্সএন ইজ এ রিয়েল সিস্টেম, কারণ এই সিস্টেমটার কোনো ধরনের ক্লেম বাংলাদেশে নাই। তো সো আবার এটার সাথে অনেকে বিভিন্ন কোম্পানিকে মেলায়, আমি ওদিকে যাব না, কারণ হচ্ছে আমার আজকে ট্রফিক যে লাইনে, ওই লাইনে থাকি। সেটা হচ্ছে একটাই জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনি আপনার মতো, আমি আমার মতো। তো সো আপনি কি চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট, ইট ইজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। আমি আমারটা বললাম, আপনি আপনারটা বলেন। আপনি আপনারটা আপনার কাকে বলবেন? আপনার কাস্টমার, আপনার বিজনেস পার্টনার যারা, তাদেরকে বলবেন আপনি। আমারটা আমি আপনাকে বলছি, আপনারটা আপনি কাস্টমারদেরকে বলবেন, আপনার বিজনেস পার্টনারদেরকে বলবেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আপনি একজন প্রবাসী হলে প্রবাসীদের গল্প একরকম, আমার টিমে অনেক প্রবাসী আছে, তাদের গল্প একরকম, যে দেখো ভাই, আমার বাবা চুল পেকে গেছে, এখানে থাকছে, আমার ভাইরা এখানে, ওদের বয়স 40-50 বছর হয়ে গেছে, আমি এতদিন বিদেশ করতে পারবো না, আমি খুব আর্লি বাংলাদেশে চলে আসতে চাই, দ্যাটস ওয়াই আমি ডিএক্সএন খুব সিরিয়াসলি করছি। দিস ইজ ইজ প্রেজেন্টেশন, ওয়াই হি ইন ডিএক্সএন। তো সো আপনি কেন ডিএক্সএন, অ্যাকচুয়ালি সেটা আপনি আপনার কাস্টমারদেরকে প্রেজেন্ট করেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, বিলিভ ইন ইউর সেলফ। আমি বলছি যে এখন এই যে প্রেজেন্ট করলেন, যে আমি যদি বলতাম আনলিমিটেড ইনকাম, প্যাসিভ ইনকাম বা আর্লি রিটায়ারমেন্ট, ট্রাভেলিং, এগুলো আমি চাই, কিন্তু আমার নিজেকে আমি নিজে বিশ্বাস করতাম না, যদি বিশ্বাস না করতাম তাহলে কি আমি শুরু করতে পারতাম? বিশ্বাস করতে, একটা জিনিস হচ্ছে বিশ্বাস, এমন একটা জিনিস জানা থেকে বিশ্বাস আসে বেশি। আমার জীবনে একটা মানুষ খুব বেশি রোল প্লে করেছে, সেটার নাম হচ্ছে মিস্টার, গত বছরও খলিলুর রহমান, আল্লাহ তাকে দীর্ঘায়ুর দান করুক এবং আমাদের সাথে আরো অনেক বেশি ট্রাভেল করার সুযোগ দেয়। খুব সিম্পল একজন মানুষ, কিশোরগঞ্জের মানুষ, আপনারা অনেকেই চিনেন হয়তো। সে, আমি যখন যেদিন প্রথম আমি ডিএক্সএন অফিসে গিয়েছিলাম 17 সালের 18ই জুলাই, উনি অফিস থেকে জাস্ট অনলি একটা চেক নিয়েছিল, চেকের অ্যামাউন্ট ঠিক এক্স্যাক্টলি মনে নাই, বাট মিনিয়ার অ্যাবাউট 2 লাখের কাছাকাছি হবে। তো আমি ওনার দিকে তাকিয়ে চিন্তা করলাম, যে ওনাকে জিজ্ঞেস করলাম যে খলিল ভাই আপনি কত বছর, বলে আমি তো 2008 সালে সৌদি আরব থেকে চলে আসছি। তো আপনি 8 সালে সৌদি আরব থেকে আসছেন, 17 সালে ডিএক্সএন থেকে বোনাস, বলে না 2005 সালে আমি সৌদি আরবে ডিএক্সএনে জয়েন করেছি, সেখান থেকে আমি 2008 সালে আহ, চলে আসছি একবারে। এখন আমি প্রতি মাসে, আমি বলছি এই চেকটা কত মাসের, বললো যে এটা 1 মাসেরই চেক। তা আমি ওনার দেখলাম যে চুলের মধ্যে মানে চুলগুলো এলোমেলো, বয়স হয়ে গেছে, ছোট একটা ব্যাগ নিয়ে আসছে, জুতার মধ্যে এতটুকু ময়লা, বাড়ি কিশোরগঞ্জ, খুব গ্রামের মানুষ, একদম সহজ সরল মানুষ। তো উনি যখন 2 লক্ষ টাকার চেক নিচ্ছে, আমি তখন চিন্তা করলাম এই মানুষটা আসলে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম আসলে ডিএক্সএন এর কাজটা কি। তখন উনি আমাকে বললো যে ডিএক্সএন এর কাজ হচ্ছে খাওন আর খাওন। মানে অ্যাকচুয়ালি দুইটাই শব্দ শুনতেই একই রকম মনে হয়, কাওন আর কাওন, মানে কিশোরগঞ্জের ভাষায়, অর্থাৎ নিজে খাবেন আর খাওয়াবেন। তো কি খাবেন কি খাওয়াবো,
বললো যে কফি খাবেন আর কফি খাওয়াবেন। তো এটাই বিজনেস উনি বললো আর কি ওনার। তো আমি বললাম যে আর কি, বলে আর কিছুই না এটাই। তো এইটুকু যদি দিয়ে একটা মানুষ 2 লক্ষ টাকা আয় করতে পারে সিম্পলি, আমি তখন চিন্তা করলাম যে হোয়াই নট মি। বিকজ আমি তো অ্যাকচুয়ালি কিছুটা হলেও মানুষের সাথে কথা বলতে পারি আমি অন্তত। তার মানে এইটা একটা বড় মেসেজ যে খুব সাধারণ মানুষগুলো ডিএক্সএন সফল হচ্ছে, সেখানে এক্সট্রা অর্ডিনারি পিপলদের সফলতার হার আরো অনেক বেশি বেশি রয়ে গেছে। তো সো আপনি নিশ্চয়ই আমার খলিল ভাই থেকে দুর্বল নয়। আজকে আমি অনেকের ডায়মন্ড, আজকে সাপায়াতের অনেকে চিনেন, তার 2টা হাত নেই। সাপায়াত আজকে মুখে কথা বলে সে ডায়মন্ড। আহ, আহ, মানে কি বলবো, ইট ইজ এ, মানে মিরাক্কেল নয়, ইট ইজ এ কনসেপ্ট সিস্টেম। কারণ বিকজ সে, তার হাত নেই কিন্তু তার টিমে অন্যদের তো হাত আছে। আপনার এইটা এটা বুঝতে হবে। তো বিলিভ ইন ইউর সেলফ, নিজেকে বিশ্বাস করার মধ্যে না একটা পাওয়ার আছে। আপনি বিশ্বাস করেই বসেন না যে আমি ক্রাউন অ্যাম্বাসেডর হব। আপনি বিশ্বাস করেই ফেলেন না যে আমি আহ, সফল হবই। আমি সফল যে পৃথিবীতে আসছি আমি সফলতার জন্য, আজকে না হয় কালকে আমি সফল হবই, এটা দিয়ে আপনি বিশ্বাস করেই ফেলেন। এবং এই বিশ্বাস করাটার মধ্যে না একটা মজা আছে, একটা বিলিভ ইন ইউর সেলফ। নিজেকে যখন বিশ্বাস করা শিখে যাবেন তখন আপনি সবকিছু করে ফেলতে পারবেন। সো বিলিভ ইন ইউর সেলফ। সো দেখেন, এই যে প্রোডাক্ট দেখতেছেন আপনারা সামনে, এই যে প্রোডাক্ট, এই যে প্রোডাক্টগুলো না, আপনি যখন বিশ্বাস করবেন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে যে মিলেনিয়ার কনসেপ্ট। আপনার আশেপাশে যত প্রোডাক্ট ছড়িয়ে ছিটিয়ে আছে, জামা কাপড় সুতা মোবাইল ফোন ক্যালকুলেটর, 1000 কোটি টাকার বিজনেস। সব প্রোডাক্ট 1000 কোটি টাকার বিজনেস। এই বিজনেস করতে এসে, এরকম দোকান দিতে এসে, মোবাইলের বিজনেস করতে এসে, ক্যালকুলেটর বিজনেস করতে এসে, অ্যাক্সেসরি কাপড়ের ব্যবসা করতে এসে, অনেকে দেখা যাচ্ছে কয়েক কোটি টাকার মালিক, কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে। আবার কেউ কয়েকশো কোটি টাকার লসে পড়ে গেছে। এটার পিছনে একটা গল্প আছে। সেজন্য পিছনের গল্পটা হচ্ছে সে, তার পেশাদারিত্বটা, আমি যেটা বলবো পেশাদারিত্বটা, বা তার ভিতরে সিরিয়াসনেস ছিল না যে আপডেটিং এর জন্য, নিজেকে আপডেট করার ব্যাপারে সে সিরিয়াস ছিল না। তাহলে এখানে যতগুলো ব্যবসা দেখছেন, একটা ফেস ওয়াশ 190 টাকা, 235 টাকার একটা ফেসিয়াল স্ক্রাব, 590 টাকা হেয়ার অয়েল, 155 টাকার একটা সাবান, টুথপেস্ট 535 টাকা, একটা ঋষি গ্যানোটি 380 টাকা, একটা গ্যানোজি সাবান 390 টাকা, 250 টাকা চা পাতা। আমি আরো প্রোডাক্ট আছে অনেক, কিন্তু এগুলোর কথাই বলি যে এই প্রোডাক্টগুলো আপনি কিভাবে দেখেন। শুধু কি একটা প্রোডাক্ট, না আপনি আপনার স্বপ্নের বাড়িটা দেখেন, আপনার স্বপ্নের গাড়িটা দেখেন, আপনি কি আপনার প্যাসিভ ইনকাম দেখেন, আপনি কি দেশ বিদেশ ট্রাভেল দেখেন, আপনি কি আনলিমিটেড ইনকাম দেখেন, আপনি কি দেখেন, হোয়াট ইজ ইউর থিঙ্কিং লেভেল, আপনার থিঙ্কিং লেভেলটা কি? এই জিনিসটা আগে পরিবর্তন আসতে হবে, যে আপনি এখানে কি দেখেন। সবাই এক একজন এক একটা দিন দেখে দৃষ্টিভঙ্গি। আপনি কি দেখেন একটু কমেন্ট বক্সে দেখতে চাই, আপনারা এই প্রোডাক্টগুলোর মধ্যে কি দেখেন। এটা আমি একটু জানতে চাই, জি প্লিজ কমেন্ট বক্সে লিখুন যে এই প্রোডাক্টগুলোর মধ্যে আপনি কি দেখতে চান, কি দেখেন, কি স্বপ্ন দেখেন, স্বপ্নটা কি, হোয়াট ইজ ইউর ড্রিম, হোয়াট ইজ ইউর ড্রিম। তো সো এই যে এই জিনিসটা দেখেন, এই জিনিসটাই আমাদেরকে লজলো বলেছিল যে একটা কফি আমার লাইফ চেঞ্জিং অপরচুনিটি এনে দিছে, আমার লাইফে প্যাসিভ ইনকাম এনে দিছে, আমি সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছি একটা কফি দিয়ে। একটা অনলি ওয়ান কফি, অ্যান্ড একটা কফি আমার লাইফ পরিবর্তন করে ফেলেছে। শুধু সে একটা কফি দিয়ে আপনাদেরকে বোঝাইছে যে লাইফ চেঞ্জিং অপরচুনিটি। তো সো আমরা আমাদের কাস্টমারদেরকে বলা দরকার, আমাদের বিজনেস পার্টনারদেরকে, যে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট, এ চেঞ্জ ইউর ব্র্যান্ড, চেঞ্জ ইউর লাইফ। অ্যাকচুয়ালি চেঞ্জ ইউর ব্র্যান্ড মানে চেঞ্জ ইউর লাইফ, চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। এটা আপনি রিয়ালাইজ করতে হবে, দিস ইজ মাই রিয়ালাইজেশন, আফটার অল ইউর রিয়ালাইজেশন। তো সো চেঞ্জ ইউর ব্র্যান্ড, এটা জীবন পরিবর্তন। এই যে অনেকে দাম বেশি বলে, দামি বলে, অনেকে এক একজন এক একটা বলে, অ্যাকচুয়ালি সেটাও তার দৃষ্টিভঙ্গি। আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে একটা আইফোন অনেকের কাছে অনেক দাম বেশি, অনেকের কাছে এটা দামি প্রোডাক্ট, এটা কোয়ালিটি প্রোডাক্ট, অ্যাকচুয়ালি দৃষ্টিভঙ্গির ব্যাপার। তো সো চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ব্র্যান্ডটাকে পরিবর্তনের মাধ্যমে যে আমি আমার লাইফ পরিবর্তন করতে পারছি, এই মানে আহ, আমি আমার ফিউচার জেনারেশনের লাইফ পরিবর্তন করতে পারছি, এটা ফিলিংস কতটুকু, এটা দরদ কতটুকু, আপনার ভালোবাসা কতটুকু, এটা আপনাকে বুঝতে হবে।
তাহলে আপনি অহয়তো গসিপিং করবেন না, হয়তো আপনি কারোর সাথে কেউ সময় পাস করবেন না, আপনি সর্বোচ্চটুকু সময়কে ব্যবহার করার চেষ্টা করবেন। সেকেন্ড, গোল সেটিং। এখন আমি, হ্যাঁ ওকে, আমি দেখলাম যে আহ, আহ, একটা চেঞ্জিং অপরচুনিটি এখানে আছে। ওকে, আমি আমার লাইফে পেনশন চাই, আমি আমার লাইফে আর্লি রিটায়ারমেন্ট চাই। ঠিক আছে, সবই ঠিক আছে, আমি আপনাকে ওকে বললাম বা হাবা করলাম, কিন্তু আপনি কবে চান এটা? কবে চান এটা খুব ইম্পর্টেন্ট। যেমন একটা বিয়ের অনুষ্ঠান ঠিক হয়েছে, কিন্তু এটা কবে, ডেট নির্ধারণ হয়। যত বেশি ডেট নির্ধারণ হয়, বা একটা ট্রেনিং প্রোগ্রামের জন্য একটা ডেট নির্ধারণ হয়, কোনো একটা ইভেন্টের জন্য ট্রেনিং নির্ধারণ হয়, ট্যুরের জন্য ট্রেনিং, অ্যাকচুয়ালি ডেট কি করে, ডেট হচ্ছে আমাদের ভিতরে একটা তাড়া তৈরি করে, একটা কি করে কাজের স্পিড বেড়ে দেয়, একটা কাজের পরিকল্পনাটাকে আরো বেশি জ্বালাময় করে তোলে। তো সো হোয়াট ইজ ইউর কেরিয়ার? কেরিয়ার বলতে বোঝাচ্ছি এটাই যে আপনি অনেক শপ আছে, দোকানদার আছে, তো অনেকে দেখবেন প্রোডাক্ট বিক্রি করছে, কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতেছে, কারণ পৃথিবী বিজনেস মানে কেনা বেচা। তো আমি ওনাকে যখন জিজ্ঞেস করি, অ্যাকচুয়ালি ওই প্রোডাক্টটা বিক্রি করছেন অ্যাকচুয়ালি শুধু পয়সা আয় করছেন, কিন্তু এন্ড অফ দ্য ডে পয়সা যতই কামান না কেন, কেউ না কেউ পয়সা আয় করছে, ঠিক আছে, কিন্তু পয়সা থাকবে না বেশিক্ষণ। কিন্তু যদি কেরিয়ার তৈরি করতে পারেন, এটা নেক্সট জেনারেশন পর্যন্ত লেগেসি নিবে। এই যে ক্রাউন অ্যাম্বাসেডার, ধরেন আপনি ক্রাউন অ্যাম্বাসেডার, 20টা ব্যক্তিকে আপনি ডিসিশন মেক করলেন, সে সবাই ডায়মন্ড হবে, দেন আপনি ক্রাউন অ্যাম্বাসেডার। এখন এই 20টা ব্যক্তিকে ডিসিশন মেক করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে নিজেকে ডিসিশন মেক করতে হবে। ফার্স্ট অফ অল নিজেকে এক্সাম্পল হিসাবে তৈরি করতে হবে, ডায়মন্ড হিসাবে নিজেকে তৈরি করতে হবে, স্টার এজেন্ট হিসাবে। নিজেকে যখন প্রুভ করবেন, তখন আপনাকে অটোমেটিক্যালি অন্যজন মানুষ প্রুভিং মনে করে। আচ্ছা দেখেন, আমলকারী বক্তা যেটাকে বলে, আমলকারী মানে যে যে কাজটা করে, উনি যখন ওই কাজটার কথা বলে, তখন কিন্তু মানুষ ওটাতে ইমপ্যাক্ট পড়ে, প্রভাবিত হয়। যেমন ধরেন, যিনি ভালো বিজনেস করে, অটোমেটিক্যালি দেখবেন ওনার বিজনেসের ফর্মুলাটা আপনি শুনতে চাইবেন। যিনি ভালো স্পন্সর করে, ওনার ভালো স্পন্সরিং ক্যাপাসিটি ফর্মুলাটা আপনি শুনতে চাইবেন। তো সো এই লিড বাই এক্সাম্পল ডিএকশনটাকে কেরিয়ার হিসেবে যদি আপনি প্রুভ করতে চান, কারোর সাথে নিজেকে আগে প্রুভ করতে হবে। তো সো আপনি আপনার পরিকল্পনাটা লিখেন। ফার্স্ট অফ অল পরিকল্পনাটা লিখেন। নাম্বার ওয়ান হচ্ছে শর্ট টাইম প্ল্যান। একটা কথা আছে ইংলিশে, এ বিজনেসম্যান উইদাউট এ প্ল্যান নট এ বিজনেসম্যান। খুব ছোট্ট কথা। এ বিজনেসম্যান উইদাউট এ প্ল্যান নট এ বিজনেসম্যান। এ বিজনেসম্যান উইদাউট এ প্ল্যান নট এ বিজনেসম্যান। আমি আমার একটা পরিকল্পনা, স্টার এজেন্ট ক্রিয়েট করার জন্য, স্টার ডায়মন্ড ক্রিয়েট করার জন্য, কিংবা কোয়ালিফাই হওয়ার জন্য, কিংবা সেলসের জন্য, প্রত্যেকটা জায়গায় দরকার হচ্ছে একটা প্ল্যানিং, পরিকল্পনা। তাহলে শর্ট টাইম প্ল্যানিং বলতে কি বুঝি? আমার আগে প্রথম কথা হচ্ছে ফাইন্যান্সিয়ালি স্ট্রং হতে হবে। লিডারশিপের সবচেয়ে বড় যেই সৌন্দর্যটা, সে হচ্ছে ফাইন্যান্সিয়াল পকেট ভারী হইতে হবে, পকেট ভারী। কারণ পকেটে পয়সা না থাকলে আপনি আপনার বাচ্চাটাকে ভালো স্কুলে ভর্তি করাইতে পারবেন না, ভালো খেতে পারবেন না, ভালো আবাসন দিতে পারবেন না, ফ্যামিলির রেসপন্সিবিলিটি দায় পালন করতে পারবেন না, তাহলে অ্যাকচুয়ালি আপনি তো শুরুই করতে পারলেন না। তো সো বাকিগুলা কাজ তো পরেই করবেন। তো শর্ট টাইম গোল বলতে আমি বলবো যে অ্যাস টু স্টার্ট ডায়মন্ড, আপনি 6 মান্থের মধ্যে এটা শেষ করতে হবে, এমন একটা প্ল্যান ডিজাইন করতে হবে আপনার। এবং 6 মান্থের মধ্যে যারা যারা স্টার ডায়মন্ড হয়েছে, তারা কিভাবে হয়েছে, জাস্ট 6 পিপলকে আপনি হেল্প করতে হবে। আমি এই জন্য বলছি যে আপনি আপনার পজিশনের কথা বাদ দিয়ে 6 পিপলকে আপনি হেল্প করতে হবে, তারা স্টার এজেন্ট হওয়ার জন্য বা স্টার ডায়মন্ড হওয়ার জন্য। তাতে করে দেখা যাচ্ছে আপনি স্টার ডায়মন্ড হয়ে যাবেন খুব দ্রুত, খুব আর্লি এজ পসিবল। এবং টিম ওয়ার্কে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, শর্ট টাইম একটা প্ল্যান দাঁড় করাইতে হবে। আর লং টাইম প্ল্যান কি? লং টাইম, মিড টাইম প্ল্যান হচ্ছে ডায়মন্ড টু ট্রিপল ডায়মন্ড। আপনি আগামী 2 বছরের মধ্যে মিড টাইম একটা প্ল্যান করেন যে ডবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড হইলে মোটামুটি এখানে আসলে একটা লোক 3-4 লাখ টাকা আয় করতে পারে অনায়াসে। এবং একটা ক্রাউন ডায়মন্ড একটা প্ল্যান করেন, যেখানে মোটামুটি 10টা ডায়মন্ড আপনি ডিজাইন করবেন আপনার লাইফে আগামী নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে। সেখানে আসলে মোটামুটি 5 to 10 লাখ টাকা আয় করার দারুণ একটা অপরচুনিটি, মিনিমাম মিনিমাম রেঞ্জে আপনার তৈরি হয়ে যায় ক্যাপাসিটি। আবার আপনি আপনার মতো ফুয়েল ডালবেন। তো সো এটা আপনার একটা পরিকল্পনা আপনি সাজাতে হবে, এবং এটা লিখতে হবে। লিখে সেটাকে ঝুলাইয়া দেখলে, মানে প্রতিদিন দেখার মতো, মানুষের সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে সে ভুলে যাবে। ভুলে যাবে, এটা স্বাভাবিক। এটা আমিও ভুলে যাই। আমি 2-3 দিন যদি কাজের বাইরে থাকি, আমার কাছে একটু এলোমেলো মনে হয়। তখন আমি আবার বসে যখন খাতা কলম ঘাটা শুরু করি, তখন আমার কাছে আবার মেমোরি লস, ওই যে স্মৃতি ফিরে আসার মতো স্মৃতি ফিরে আসে। এটা মানুষের নেচার। এবং মোবাইলে আমি নোট নোট ফেড মেনটেন করি। তো সো
এটা এতে করে সুবিধা হচ্ছে কাজের যে প্রতিদিনের যে ধারাবাহিক কাজগুলো আমি অ্যাকুরেট টাইম একইভাবে করতে পারি বা একই সময় আমি অ্যাপ্লাই করতে পারি, এটা একটা বিষয়। তো সো একটা গোল সেট করেন যে আপনি 2 মাসের মধ্যে স্টার এজেন্ট হবেন। স্টার রবি থেকে স্টার ডায়মন্ড হওয়ার জন্য 3 মান্থ বা স্টার ডায়মন্ড 8 মান্থের একটা প্ল্যানও নিতে পারেন। অর্থাৎ 6 to 8 মান্থ বা এর মধ্যে আপনি একটা ডায়মন্ডের প্ল্যান নেবেন। বিকজ কেন ডিমন্ড নেবেন? কারণ মার্কেটিং প্ল্যানে 6 লাইন দিয়ে যদি আমরা শুরু করি, আমরা আগে বুঝতাম না, এটা এখন বুঝি। 6 কাস্টমার দিয়ে যদি শুরু করি এবং ওদেরকে যদি আমরা হেল্প করি যে তুমি একটু স্টার এজেন্ট হওয়ার জন্য বা ডায়মন্ড হওয়ার জন্য যত ধরনের হেল্প প্রয়োজন আমি তোমার জন্য করতে রাজি আছি। আপনি যখন ওকে হেল্পিং টেন্ডেন্সি দিয়ে কথা বলবেন এবং হেল্পিং টেন্ডেন্সি নিয়ে যখন ওনাকে বলবেন, তখন কিন্তু এখানে কাজ করতে সহজ হবে, কারণ সবাই উইন উইন প্ল্যান। এখানে আপনিও ডায়মন্ড হয়েছেন, সেও ডায়মন্ড হওয়ার সুযোগ আছে, সেও স্টার এজেন্ট হওয়ার সুযোগ আছে, তারও ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ আছে। আপনি সহজভাবে চিন্তা করলে সহজভাবে হবে কাজটা। তো সো 6 লাইন, 6 লাইন ফোকাস করতে ব্যালেন্স করা শিখতে হবে। 6 লাইন কোন একটা প্রোগ্রামে গেলে যাতে করে আপনার 6টা লাইন থেকে বিজনেস পার্টনার থাকে। কোনো একটা মিটিং যখন কল করবেন সেখানে যাতে 6টা বিজনেস পার্টনার থাকে। আপনি কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে প্রোডাক্ট প্রোগ্রাম টোগ্রাম করবেন, সেখানে যাতে করে 6টা লিঙ্কের লোকবল থাকে। এইভাবে করে আপনি ডেইলি অ্যাক্টিভিটি শুরু করেন, দেখবেন আপনার বিজনেস অটোমেটিক্যালি জাম্প করবে। তো সো প্রথম দিকে অনেকে ইনকাম কম হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এরকম একটা স্পিড নিয়ে শুরু করে কিন্তু সেই স্পিডটাকে ধরে রাখতে পারে না। ধরেন প্রথম দিকে ডিরেকশন বুঝার পরে খুব সিরিয়াস আমকে তুমকে অনেক কিছু করে ফেলবো, কিন্তু যখন প্রথম মাসের বোনাসটা আসে তখন দেখা যাচ্ছে একটু স্পিড ব্যাকআপ দিয়ে দেয়। কারণ হচ্ছে উনি বিজনেস কনসেপ্টটা বুঝতে পারেনি, সিস্টেমটা বুঝতে পারেনি। যেমন এখানে একটা অঙ্ক দেখাই, এই যে আকরাম ভাই ছবি একটা দেখাচ্ছি, উনি ডবল ডবল ডায়মন্ড স্টিল নাও। ওনার প্রথম মাসে বোনাস ছিল 137 টাকা, আমার বোনাস ছিল 137 টাকা। এখন আমরা যদি প্রথম মাসের বোনাস পাওয়ার পরে যে মানুষগুলোর মতো এরকম ঝিমে যাই, থেমে যাই, তাহলে কিন্তু বিজনেস আজকে তুই নিয়ে আসতে পারতাম না। বিকজ আমরা বিশনারি, আমরা জানি সামনের দিকে দিনগুলা কি আছে। আমি একটা কাস্টমার হিসেবে প্রোডাক্ট কিনলাম, সেখান থেকে 6% বোনাস পাইছি। এই যে যেমন 2,000 টাকা প্রফিট করলো কোম্পানি, 6% 120 টাকা প্রফিট দিছে। কিন্তু আমি যখন 71%-এ আসবো, ঠিক সেম আমার বোনাস লেভেল আসবে, আমার পার্সেস থেকে প্রায় 1,400-1,500 টাকা আসবে। তাহলে আমার থেকে যদি 1,500 টাকা আসে, 10টা কাস্টমার থেকে যদি 1,500 টাকা আসে, 15,000 আসবে। 100টা কাস্টমার থেকে আসতে এখানে 1,50,000 আসবে। এই সিক্স সেন্স গুলা বা বিজনেস ক্যালকুলেশন গুলো থাকা দরকার। এই জন্য বলবো ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত ডানে বামে না তাকিয়ে নিরবিচ্ছিন্নভাবে 6 মাস প্ল্যান করে, 6 মাসের প্ল্যান মাথায় নিয়ে 6 মাসের আইডিটা মাসের প্রথম দিকে প্রোডাক্ট পারচেস করে 15-20 হাজার টাকার প্রোডাক্ট নিজের কাছে রেখে ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, তারপরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, প্রোডাক্টগুলো দেখা, অনেক সময় প্রোডাক্টের প্যাকেজিং খুলে দেখাইতে হয়। আপনার যখন যা দরকার তখন তাই করে আপনাকে প্রোডাক্ট নিয়ে ইমপ্লিমেন্ট করে জোড়া তালে দিয়ে ডায়মন্ডটা শেষ করতে হবে। যেহেতু হিসাব যা করব ডায়মন্ড হওয়ার পরে হিসাব করব, ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত কোনো হিসাব নাই। হিসাব হচ্ছে ডায়মন্ডের। বিকজ কেন 71% পর্যন্ত আমাদের জন্য বরাদ্দ রাখছে কোম্পানি। এই 71%-এর মার্কেটিং প্ল্যানগুলা আমাদেরকে কি করতে হবে? প্রপারলি। এই যেমন ডায়মন্ড, কেন ওয়াই ডায়মন্ড? ডায়মন্ডের আগ পর্যন্ত আমি বোনাস পেতাম হচ্ছে 60, 12, কত, 20,000, 22,000 এরকম স্টার রবি থাকা অবস্থায় আমার 11 মাসে ডায়মন্ড হইলে। তাহলে এই 71% বোনাস যখন আসতো তখন আমার চেক হয়ে গেল প্রায় 80,000 টাকার মতো। কেন? কারণ পার্সেন্টেজ বেড়ে গেছে। দিস ইজ মাই ফার্স্ট চেক। তো সো এই 71%, 78,000 টাকা বোনাস ছিল, সেখানে দেখা যাচ্ছে গভর্নমেন্ট ট্যাক্স দেওয়ার পরে এই টাকাটা ছিল আমার বোনাস। তো সো এই যে ডায়মন্ড বা স্টার এজেন্ট হওয়ার জন্য কিছু পরিকল্পনা দরকার। যেমন কিছু কিছু ভালো প্রোডাক্ট আছে আপনি কিভাবে, কারণ আপনি প্রমোশন পিরিয়ডে আছেন। প্রমোশন পিরিয়ড মানে 60 to 71%-এ আসার জন্য প্রমোশন পিরিয়ড। এই সময় আপনি কিছু কিছু প্রোডাক্ট সবচেয়ে ভালো, সর্বপ্রথম হচ্ছে আরজিজিএল, যেটা বাংলাদেশে আছে, আরজিজিএল, কর্ডিসেপস, লায়ন্সম্যান, কোকোজি, যে যে প্রোডাক্টগুলোতে পয়েন্টের পরিমাণ বেশি, এ ধরনের প্রোডাক্টগুলো নিজে ব্যবহার শুরু করবেন। এ ধরনের প্রোডাক্টগুলো নিয়ে বেশি বেশি কথা বলা শুরু করবেন টিমের মধ্যে। তখন অটোমেটিক্যালি সেল বেড়ে যাবে, ওইটার উপর মার্কেট তৈরি হবে। দেন আপনার পিভি ভলিউম খুব দ্রুত ফাস্ট করবে। যেমন একটা আরজিজিএল, এক্সের আরজিজিএল 1,840 পয়েন্ট। তাহলে এক্সের আরজিজিএল যদি 1,840 পয়েন্ট হয়, 10টা আরজিজিএল এ 18,400 পয়েন্ট,
20টা আরজিজিএল এ প্রায় 36, তো এটাতে বিগ একটা পয়েন্ট ভলিউম চলে আসে, যেটা আপনার প্রমোশনের জন্য খুব দরকার। সেকেন্ড থিং হচ্ছে, ইট ইজ এ মাদার প্রোডাক্ট ডিএক্সএন এর। গ্যানোডার্মা আমাদের বডিকে ব্যালেন্স করে। গ্যানোডার্মা দিয়ে আমরা সুগার লেভেল নিয়ন্ত্রণ করতে পারি, কোলেস্ট্রল লেভেল নিয়ন্ত্রণ করতে পারছি, আমাদের বডিকে ডিটক্সিফাই করতে পারছি, একদিকে একদিকে ব্যালেন্স করতে পারছি। দিস ইজ এ ফুড, বাট ইট ইজ এ মেডিসিনাল ইনগ্রেডিয়েন্টস থাকাতে, এবং এটা ইন্টারন্যাশনালি সার্টিফাই, সারা ওয়ার্ল্ড এটাকে ইউজ করছে গ্যানোডার্মা এজ এ ফুড হিসাবে, বাট ইট ইজ মেডিসিনাল ফুড। তো সো, এবং পিবি কে দ্রুত ফোকাস ক্যালকুলেট করতে হবে প্রত্যেক মাসে। আপনি একটা ডায়েরিতে এই যে 6 লাইন আপনি মেনটেন করেন, প্রত্যেক মাসে আপনি ক্যালকুলেট করেন যে এই মাসের এই লাইন থেকে এত পিবি আসছে, পরের মাসে আপডেট কত হবে, মানে আপনি কতটুকু আপডেট হলেন, নিজের সাথে নিজে কথা বলেন। সেলফ টক খুব দরকার। নিজের সাথে নিজে যখন কথা বলবেন, এবং এখানে ইন্ডিপেন্ডেন্ট রোল প্লে করা দরকার খুব বেশি। কার মাধ্যমে আসছেন, কিভাবে আসছেন, এই সব দেখে আহসান যদি আমার মাধ্যমে আসছে, সে যদি আমার উপর ডিপেন্ড থাকতো, সে কিন্তু এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড জীবনে হতো না। আমি অলরেডি ক্রাউন ডায়মন্ড, সে এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড। তাহলে কিভাবে, হাউ হাউ ক্যান পসিবল? অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট রোল, এখানে সবাই যখন ইন্ডিপেন্ডেন্ট রোল প্লে করবে, আমি আমার কাজটা করব, আপনি আপনার কাজটা করবেন, সবাই একই কাজ করবে, তখন সবাই সবার পারদর্শিতা যোগ্যতাটুকু সেই সর্বোচ্চ প্রমাণ দেওয়ার সুযোগ থাকবে। তো সো, এটা একটা বিষয়। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে আমি ডিএক্সএন সিস্টেমে যে এখানে 137 টাকার বোনাস, অনলি 137 টাকার বোনাসটা, আপনার যারা বিলিভ ইন ইউর সেলফ যাকে বলছি, 137 টাকার বোনাসটা ছিল লাস্ট 22-23 অর্থ বছরে প্রায় 42 লক্ষ টাকা। আপনার 23-22-23 অর্থ বছরের প্রায় ছিল 26 লাখের মতো। তো সো, তো হোয়াই নট ইউ জাস্ট একটু ফিল করেন, দিস ইজ বিজনেস। এটা 137 টাকা থেকে শুরু হয়েছে, লাইক এ সিড, একটা বীজের মতো মাটিতে বপন করছে, সেখান থেকে উঠছে, সে এক সময় বিশাল বড় বট গাছে পরিণত হবে। তো সো বিজনেস, তো অ্যাকশন প্ল্যান, নিড টু বি অ্যাকশন প্ল্যান। কিভাবে এটা আমার ক্ষেত্রে দেখেন, আপনাকে নিজেকে প্রশ্ন করেন, আপনি যাদেরকে চেনেন, আমি যাদেরকে চিনি, সবার বাসায় কি টুথপেস্ট আছে? আনসার ইজ ইয়েস। সাবান আছে? আনসার ইজ ইয়েস। ফেস ওয়াশ আছে? ইয়েস। মশলা টি কিংবা কফি, বডি লোশন, শ্যাম্পু, হেয়ার অয়েল, জুস, ফেশিয়াল স্ক্রাব, এই প্রোডাক্টটা তাকে একটু কাইন্ডলি বলেন যে এই প্রোডাক্টটা আপনি আদেশ ব্র্যান্ড থেকে নিবেন কেন। নট এ অপরচুনিটি নাই, সেটা অনলি এক্সপেন্সেস। বাট ডিএক্সএন সিস্টেম থেকে আপনি প্রোডাক্টটা ব্যবহার শুরু করেন, আপনি অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে রোল প্লে করতে পারবেন। তাহলে এটা তার ফিউচার ইনভেস্টমেন্ট বা ফিউচার কেরিয়ার, এটা আমরা বলতে পারি। সেকেন্ড থিং হচ্ছে, প্রত্যেকটা ফ্যামিলিকে যদি আমি একটু চিন্তা করি, যে আমি 100 ফ্যামিলির নাম আজকে লিখবো, এখন খাতায় কলমে লিখবো 100 ফ্যামিলির নাম, 100 ব্যক্তির নাম। এটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি। ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে বন্ধু, এটা আপনারা জানেন, কিন্তু প্রত্যেকটা অক্ষরের মধ্যে একটা অ্যালফাবেট আছে। অ্যাপ মানে হচ্ছে ফ্যামিলি বা ফ্যামিলি, আর মানে রিলেটিভ সার্কেলের মধ্যে, আই মানে ইম্পর্টেন্ট পার্সন যারা, ই মানে হচ্ছে এডুকেটেড, তারপরে হচ্ছে অ্যান্ড মানে হচ্ছে নেইবার্স প্রতিবেশী যারা, ডক্টর বা ডিতে ডক্টর, এস হচ্ছে সোশ্যাল ওয়ার্কার বা স্টুডেন্ট। এই সব ফর্মুলা, এবং প্রত্যেকটা দেশ, 8 থেকে 9টা দেশ, আপনি কাদেরকে চেনেন, এই দেশগুলো, এই মানুষগুলোকে আপনি প্রোডাক্ট প্রমোট করবেন। যে 20-30 হাজার টাকার প্রোডাক্টের কথা বলছি, মিনিমাম 5000 পিবির প্রোডাক্ট আপনার কাছে থাকতে বলছি। 5000 পিবি মানে 30 হাজার টাকার প্রোডাক্ট, আপনি নিয়ে এই প্রোডাক্টগুলো তাদেরকে লাইভে দেখাবেন, পোস্টিংয়ে দেখাবেন, লাইভ করবেন, ম্যানুয়ালি দেখাবেন। এই প্রোডাক্টটা দেখালে 100 লোকের কাছে আপনি একটা প্যাকেজ তৈরি করেন, ছোট ছোট প্যাকেজ আপনার মতো আপনি করেন। সেটা সেটা হোক, আপনার মতো করে একটা প্যাকেজ তৈরি করেন, সেটা 2000 হোক, 5000 হোক, 10,000 হোক, 20,000 হোক, আপনার মতো করে আপনি করেন। আপনি এদেরকে এই প্রোডাক্টটা দেন। আপনি একটু জিনিস তৈরি করে দেখেন, 5000 পিবির প্রোডাক্ট, প্ল্যানিং ফর অ্যাকশন। আপনি 5000 পিবির প্রোডাক্ট 10 জনকে দিলে, আপনি একজন নিলে স্টার এজেন্ট, মানে এই মাসে আজকে যদি সিদ্ধান্ত নেন, আপনি আজকেও করতে পারবেন। 10 জনকে যদি বলেন, তুমি 5000 পিবির প্রোডাক্ট দিয়ে শুরু করো আমার সাথে বিজনেস, আমি তোমার রেসপন্সিবিলিটি নিলাম। বিজনেসের এই প্রোডাক্টগুলো 3 বছর মেয়াদ থাকে, এবং এই প্রোডাক্টগুলো ডেলি ব্যবহার্য প্রোডাক্ট, এটা সবাই দিতে পারবে। তুমি বিজনেস মানে হচ্ছে, বিজনেস মানে ক্রয় বিক্রয়, আগে প্রোডাক্ট কিনতে হয়, দেন বিক্রি করতে হয়, দিস ইজ বিজনেস ফর্মুলা। 5000 পিবির প্রোডাক্ট দিয়ে শুরু করো, দেখবেন বিজনেস শুরু করেন, আপনি যদি বিশ্বাস করতে পারেন 10 পিপলকে আপনি দিয়ে শুরু করাইতে পারবেন। 10 জন ব্যক্তি 5000 পিবির প্রোডাক্ট নেবে, আপনি একজন 5000 পিবির প্রোডাক্ট নিলেন, তার মানে 55,000 পিবি হয়ে গেল, আর বাকি থাকেই বাকি, সেটা এমনি হয়ে যাবে। তো সো, এই মাসেও যদি কেউ সিদ্ধান্ত নেয় যে আমি 100 পিপলের নাম লিখবো, সেখান থেকে 10 জন ব্যক্তিকে আমি 5000 পিবির প্রোডাক্ট দিব, দিস ইজ বিজনেস, সিরিয়াস।
তার মানে আপনি 25% আসছেন। তাহলে নেক্সট ইয়ার 2025 সালে কোম্পানি চায়না বা ইন্ডিয়া যদি ট্যুর দেয়, সেই নেক্সট ইয়ারে কিন্তু আপনার কোয়ালিফাই হওয়ার চান্স বেশি থেকে যায়। দিস ইজ বিজনেস। বিজনেস মানে হচ্ছে যেমন গুড় তেমন মিঠা। যত বড় ইনভেস্টমেন্ট, যত বড় রেসপন্সিবিলিটি, যত বড় ধরনের আপনার স্যাক্রিফাইস আপনি সেখানে দিতে পারবেন, তত বেশি আপনি রিওয়ার্ড বা অ্যাচিভমেন্ট সেখান থেকে নেবেন। দিস ইজ বিজনেস। তো সো প্যাকেজ আপনি তৈরি করেন, এবং আমি আপনাদেরকে বলি বিক্রি হোক না হোক ডাজেন্ট ম্যাটার। আপনাকে আজকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে মিনিমাম আপনি 58,500 পয়েন্টের একটা প্যাকেজ আপনি মিলাবেন। শুনতে পাচ্ছেন? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? অর্থাৎ 58,500 পয়েন্ট, কি কি প্রোডাক্ট দিলে 58,500 পয়েন্ট আপনাকে, ধরেন এই মুহূর্তে টাকা দিবে হচ্ছে টাকা ধরেন আমি দিব, টাকা আমি দিব বা ডক্টর লিম দিবে টাকা। আপনি 58,500 পয়েন্টের কি কি প্রোডাক্ট নেবেন, এটা আপনি একটা লিস্ট করে ফেলবেন। আপনি মিলাবেন 58,500 পয়েন্ট করতে কি কি প্রোডাক্ট কি কি পরিমাণ লাগে। একটা জিনিস মিলাবেন সব প্রোডাক্ট দিয়ে, একটা মিলাবেন হচ্ছে শুধু আরজিজিএল দিয়ে, একটা মিলাবেন হচ্ছে 4-5টা প্রোডাক্ট দিয়ে, আরজিজিএল, কোকোজি, ব্ল্যাক কফি দিয়ে, সাবান দিয়ে, 4-5টা প্রোডাক্ট দিয়ে মিলাবেন। কোনটা কত পিস হয় আপনি মিলাবেন। এই কাজটা আপনি করেন আজকে, দেখবেন আপনার আস্তে আস্তে ব্রেন খুলবে, বিজনেসের ব্রেন খুলবে। সো দিস ইজ বিজনেস। এটা নট ই ইমোশনাল সাবজেক্ট, দিস ইজ বিজনেস, এটা হোমওয়ার্ক। তো সো আপনি এই কাজটা অ্যাসে প্যাকেজ একটা রেডি করবেন, মিনিমাম দুইটা বা তিনটা তিনটা অ্যাসে প্যাকেজ রেডি করবেন। একটা হচ্ছে অল প্রোডাক্ট, যতগুলো প্রোডাক্ট বাংলাদেশে আছে। সেকেন্ড হচ্ছে যে আরজিজিএল বা দিয়ে। থার্ড হচ্ছে শুধুমাত্র 4টা প্রোডাক্ট দিয়ে, আপনি যে কোনো 4টা প্রোডাক্ট দিয়ে আপনি 58,500 পয়েন্ট মিলাবেন। এটা আমি আপনাদেরকে বলবো যে আপনারা বিভিন্ন গ্রুপে আপনারা দিবেন। আপনাদের যে বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা দিবেন যে আমি 58,500 পয়েন্টের এই প্যাকেজটা মিলালাম। আর আপনারা 100 লোকের নাম লিখবেন আজকে, যারা খুব সিরিয়াস ডেডিকেটেড, যে 100 লোক থেকে আমি আগে আমার বিজনেসের থিওরিটুকু অ্যাপ্লাই করব। দিস ইজ বিজনেস, এটা কোন দিকে যাচ্ছে, আমি অ্যাকচুয়ালি পারি কিনা, আমার আমার নিজেকে একটু ট্রাই করতে হবে। এবং এটা ডেলি ব্যবহার্য প্রোডাক্ট, আমি 5-10 পিপলকে আমি অ্যাপ্লাই করব এনি কাইন্ড অফ, এই যে কোনো মূল্যে হোক, 5,000 পিবির প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে। দেখেন তো বিজনেস কোন দিকে যায়। সো আজকে এখনই নাম লিখবেন, আজকে এখনই নাম লিখবেন, জাস্ট আধা ঘন্টার একটা হোমওয়ার্ক। 100 জনের নাম লিখবেন, সেখান থেকে স্টার মার্ক দিয়ে দিয়ে আলাদা করবেন 20 জনকে, যাদেরকে 5,000 পিবির প্রোডাক্ট দিবেন। 5 জন, সেখান থেকে 10 জন মাইনাস হবে, 10 জন আপনার সাথে 5,000 পিবির প্রোডাক্ট কিনবে। আর বাকি হচ্ছে এখানে তিনটা প্যাকেজ রেডি করবেন, একটা স্টার এজেন্ট, তিন স্টার এজেন্টের তিনটা প্যাকেজ। ওকে। আর 5,000 পিবির প্রোডাক্টের, যে 5,000 পিবির প্রোডাক্ট কি কি নিবেন, আপনি আপনি কি নিবেন, মানে আপনাকে ধরাই দিলাম যে 5,000 পিবির প্রোডাক্ট আপনি নিবেন, আপনি কি নিবেন, এটা আপনি লেখেন। ওই কাস্টমারদেরকে ওইটাই দেখান যে আমি এই 5,000 পিবির এই প্রোডাক্টটা নিব, তুমি 5,000 পিবির কি প্রোডাক্ট নিবা। দেখেন বিজনেস হচ্ছে অলওয়েজ অ্যাকশন মোড, অ্যাকশন প্ল্যান থাকা চাই, অ্যাকশন প্ল্যান খুব ইম্পর্টেন্ট। তো সো আশা করি আমার কথা কি বুঝতে পারছেন আপনারা, বুঝলে ইয়েস বলেন। এবং 5,000 পিবির প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এরকম কারা কারা আছেন, আমি এদের বলবো যে দেখুন পৃথিবীর 95% পয়সা মাত্র 5%-এর গড়ে, বিকজ এরা একটা ইউনিক টাইপের মানুষ, একটা আলাদা টাইপের মানুষ, ওদের চিন্তা ভাবনার মধ্যে একটা আলাদা ভ্যারাইটি আছে। আর মাত্র 5% টাকা 95%-এর ঘরে, বিকজ এর হচ্ছে ইন জেনারেল পিপল, মানে সবাই একই রকম, মানে সবাই ওই একই রকমই আছে। তো সবাই 1300 পয়েন্ট করবে, কেউ 130 পয়েন্ট করবে, কেউ করবে কেউ করবে না, এটা হচ্ছে জেনারেল পিপল, এটা থাকবে যুগ যুগ ধরে। আর যারা আমি যে বলছি যে প্ল্যান, এটা হচ্ছে যে মাস্টার প্ল্যান 2025। আমি যদি প্রিভিয়াসলি যাই, 2025 আপনি কিভাবে কাটাতে চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই লেখাটার আনসারটা যদি আপনি দিতে পারেন, আপনি দিবেন আপনার আহ, আপনি একদম দিল খুলে মন খুলে আপনার কাস্টমারদের সাথে আপনি বলবেন, আপনার বন্ধুর সাথে আপনি বলবেন, একদম রিটেন স্টেটমেন্ট, দিস ইজ মাই প্যাশন, দিস ইজ মাই ভিশন। আমি 2025 সালে এই জায়গায় যেতে চাই এবং আমার সফর সঙ্গী হিসাবে তোমাকে চাই। আমার সফর সঙ্গী হিসাবে আমার তোমাকে চাই। আমি মাসে 2 লাখ টাকা আয় করলে অবশ্যই তুমিও 2 লাখ টাকা আয় করবা, হোয়াই নট। কারণ এই বিজনেসটার মধ্যে উইন উইন প্ল্যান বিজনেস। আপনার কথা বলার মধ্যে দেখবেন একটা চেঞ্জিং চলে আসবে অটোমেটিক্যালি। তো সো এই জায়গাটা নোটেড, নোটেড একদম সিরিয়াসলি। তো সো
রিয়েল ডিস্ট্রিবিউটর, এই যে 5,000 পিবির প্রোডাক্টের কথা বললাম, এরা হচ্ছে রিয়েল ডিস্ট্রিবিউটর হবে। রিয়েল ডিস্ট্রিবিউটর মানে, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি না, বলার চেষ্টা করছি, একজন ফ্রান বা আরএফএল এর ডিলার নিলেন, নিয়ে প্রোডাক্ট রাইখা দরজা তালা দিয়ে বাসায় গিয়ে ঘুমাইতেছেন। তো এই ডিলারশিপ নেওয়ার পরে এটা কোন কাজে আসবে? অ্যাকচুয়ালি ডিলারশিপের বিজনেসটা ছিল আপনার সাথে, কোম্পানির সাথে পার্টনারশিপ। মানে আপনি যা প্রোডাক্ট বিক্রি করবেন তার 40%, মানে 10%, 5%, অ্যাটলিস্ট এই ধরনের কিছু কথাবার্তা। তো সেক্ষেত্রে আপনি কোম্পানির 71% প্রফিট নেওয়ার জন্য বসে রয়েছেন। এই ক্ষেত্রে রিয়েল ডিস্ট্রিবিউটর হিসেবে উম, আপনি কিভাবে ইয়ে করবেন বলেন? রিয়েল ডিস্ট্রিবিউটর হিসেবে এই 5,000 পিবির প্রোডাক্ট অ্যাকচুয়ালি রিয়েল ডিস্ট্রিবিউটর, এরা এরা হচ্ছে রিয়েল ডিস্ট্রিবিউটর। এই জায়গাটাতে আজকে ফোকাস করেন, রিয়েল ডিস্ট্রিবিউটর। বিকজ মাই অলসো রিয়েল ডিস্ট্রিবিউটর, ইউ অলসো রিয়েল ডিস্ট্রিবিউটর, ক্রাউন অ্যাম্বাসেডর হই, ক্রাউন ডায়মন্ড হই, সবই হই, বাট রিয়েল ডিস্ট্রিবিউটর আমার কাছে ডিস্ট্রিবিউশন, প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে মেন। তো এই 10টা লোক যদি আপনার টিমে 5,000 পিবির প্রোডাক্ট থাকে, প্রত্যেকটা লোক মানে একটা দোকান, প্রত্যেকটা লোক একটা দোকান মানে হচ্ছে ওখান থেকে সাপ্লাই শুরু, ওখান থেকে সাপ্লাই শুরু। মালয়েশিয়াতে আমি একজন ট্রিপল ডায়মন্ড দেখেছি, ওর বিজনেস পার্টনার মাত্র 6,000, অনলি 6,000, ট্রিপল ডায়মন্ড। ওর বোনাস লেভেল বাংলা টাকা হিসাব করলে, হিসাব করে দেখছি বাংলা টাকা ওর 20,000 রিঙ্গিত। 20,000 রিঙ্গিত মানে বাংলা কত হিসাব করেন? ও একটা শর্ট প্যান্ট পরে বসে আছে, ওর ইনকাম লেভেল হচ্ছে 20,000 রিঙ্গিত। এখনকার হিসাবে, বর্তমান হিসাবে প্রায় 6 লাখ টাকা, 6 লাখ। 6,000 কাস্টমার, 6 লাখ টাকা বোনাস, অ্যাকচুয়ালি রিয়েল ডিস্ট্রিবিউটর। তো সো রিয়েল ডিস্ট্রিবিউটর দিকে আমাদেরকে ফোকাস করতে হবে। আপনার টিমে বহু লোক আছে, তার মধ্যে থেকে 10 জন লোক দরকার রিয়েল ডিস্ট্রিবিউটর হিসাবে। দিস ইজ মেইন, মেইন ইম্পর্টেন্ট। তো সো ফার্স্ট অফ অল নিজেকে এক্সাম্পল হিসাবে শুরু করতে হবে, দিস ইজ মাই এক্সাম্পল, দিস ইজ মাই বিজনেস। বুঝছেন? আমার কাছে স্টিল নাও আপনি দেখেন মিনিমাম 2.5-3 লাখ টাকার প্রোডাক্ট আছে সিস্টেমে। কারণ হচ্ছে এই প্রোডাক্ট থাকার কারণে প্রতিদিন প্রোডাক্ট কাস্টমারদেরকে দিতে পারি। আমার অফিসে যারা আসে তারা দেখে যে প্রোডাক্ট থাকে সিস্টেমে। তো প্রোডাক্ট থাকলে কি হবে? বিজনেস আছে, আমি প্রোডাক্ট দেখাইতে পারি, প্রোডাক্ট দিতে পারি, প্রোডাক্ট খাওয়াইতে পারি, এ হলো বিজনেস। তো সো রিয়েল ডিস্ট্রিবিউটর দিকে আমাদেরকে নজর দিতে হবে। আর সেকেন্ড হচ্ছে ইগনোর করা শিখতে হবে লাইফে। বড় কিছু অ্যাচিভ করার জন্য, ক্রাউন অ্যাম্বাসেডার, বড় কিছু অ্যাচিভ করার জন্য দুর্বল মানুষগুলো সবসময় প্রতিশোধে বিশ্বাসী। ও আমাকে একটা ঘুষি দিছে, আমি দুইটা ঘুষি দিতে হবে। বুঝছেন না বিষয়টা? ও একটা বকা দিছে, আমি তিনটা বকা দিতে হবে। এটা হচ্ছে দুর্বল পিপল, যারা দুর্বল মানসিকতার, এদের চিন্তা ভাবনা। আর স্ট্রং পিপল সবসময় ফরগিভ, মানে ক্ষমা করে দেয়। তারা, তাদের সাথে কোনো ধরনের, কারোর সাথে দ্বিমত থাকে না, সবাই ওয়েল, সবাই ভালো, কারণ সে নিজেও ভালো। বিকজ, আর ইন্টেলিজেন্ট পিপল সবসময়, বুদ্ধিমান মানুষ যারা আছে এরা স্বপ্ন ইগনোর করে। আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা আপনাকে আটকানোর চেষ্টা করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে, ওদেরকে দেখেও দেখবেন না, শুনেও শুনবেন না, বুঝেও বুঝবেন না। হা রিয়েক্ট, রিয়েক্ট, হু হু রিয়েক্ট, বিভিন্ন ধরনের কমেন্ট। অনেক ছেলে ফেলে বাবার টাকায় মোবাইল কেনা, ডাটা কেনা, ভাইয়ের টাকায়, সে দেখা যাচ্ছে দুই চার কলম, 2-4টা লেখা লিখে দিল, আর আপনি সেটাতে মোটিভেট হয়ে গেলেন। এরকম স্টুপিড হলে চলবে না। আমি বলবো যে ইন্টেলিজেন্ট পিপল হতে হবে, আপনাকে বুঝতে হবে ওই লোকটার কদর কি, ওই লোকটা করেটা কি, সে কেন আমাকে বলল, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। এই জন্য ইগনোর করতে হবে। ইগনোর করা যেদিন থেকে শিখবেন, সেদিন থেকে আপনার সফলতা শুধুমাত্র সিঁড়ি বেয়ে বেয়ে উঠবেন সামনের দিকে। তো সো ভ্যালু বাড়াইতে হবে, সেলফ ভ্যালু। তাহলে কি চান আপনি? আবার রিওয়ার্ড করছি, প্যাসিভ ইনকাম চান লাইফে? আপনার কি বলবো, আর্লি রিটায়ারমেন্ট চান? এনজয় করতে চান লাইফে? টিএসআইপি ট্রাভেল, প্রত্যেকটা দেশে ঘুরতে চান? বিভিন্ন মানুষের ভাষাভাষী মানুষের সাথে কথা বলতে চান, সেলিব্রেট হতে চান? এবং ইভেন দো ফ্যামিলিকে একটা নেক্সট জেনারেশন বিজনেস রেখে যেতে চান? এই যে আজকে শাহাদাতের কথা বলেন, এটা 90 লক্ষ টাকা ইনকাম তার লাস্ট 5 ইয়ার্সে। ক্যান ইউ ইমাজিন? একটা মানুষ জীবিত থাকা অবস্থায় 90 লাখ টাকা ইনকাম করছে না, সে মৃত অবস্থায়। এই জিনিসগুলো ভিতরে লালন করতে হবে। তো সো আজকে এরকম অনেক আছে, যে আজকে ইসমাইল হোসেন পিপাস ভাই, 2টা বাচ্চা, ওরা আজকে নাই। ও তো একসময় অ্যাক্টিভ ইনকাম করতো, কিন্তু সেখান থেকে কোথাও থেকে ইনকাম আসে না, বা ডিকশন সিস্টেম থেকে আসে। তো সো এই জিনিসগুলা আমাদেরকে কি করতে হবে? উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। তো সো আমি বলবো যে সেটা হচ্ছে প্রফেশনাল এবং অ্যাটিটিউডটা গ্রো করেন, যে ইউ আর এ লাইক, লুক লাইক এ সি এ ক্রাউন অ্যাম্বাসেডর। এবং 2025 আপনার জন্য নতুন একটা সম্ভাবনার সময় আসবে, এবং নতুন নতুন মানুষদের সাথে আপনি মিশতে পারবেন,
সবই আপনার যোগ্যতা, মানে সবকিছুই আপনার রাস্তা দেখাই দিবে আপনাকে, যে আপনি কোন রাস্তায় হাঁটবেন, কোথায় যাবেন। তো সর্বোপরি কথা হচ্ছে যে আপনাকে প্রুভ করতে হবে যে আপনার ভিতরে অবস্থান আছে। ডিএক্সএন লাইফস্টাইল, সো ডিএক্সএন প্রোডাক্ট আমাদের লাইফের জন্য খুবই দরকারি, হেলদি প্রোডাক্ট। গ্যানোডার্মা আমাদের বডির জন্য খুবই দরকারি প্রোডাক্ট, আমাদের ইউজ করতে হবে প্রতিনিয়ত, এবং এই প্রোডাক্ট দিয়ে আমাদেরকে কাস্টমারদেরকে আহ্বান জানাতে হবে এই প্রোডাক্ট তাদের ইউজ করা দরকার।